हुजूर पाक सज्जद नशीन हज़रत सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी मद्दजिल्लुहुल आली। फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल लज़ीना आमनू व अमिलुस सालिहाति उलाइका हुम खैरुल बरिय्या। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम लिअलिय्यिन या अलिय्यु ला यहिल्लु लिअहदिन अन युज़्निब फ़ी हाज़ल मस्जिदि गैरी व गैरुका। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम ऐदन अलियुम मिन्नी व अना मिन अलिय्यिन व ला युअद्दी अन्नी इल्ला अना व अलियुन। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना शफीअना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदनान शुहदाए करबला, अल्लाह पाक के बारगाह बेशुमार शुक्रिया मौला मेहरबान। मस्जिदुल कादरिया सूर्यनगर प्रांगणे আজিমুশান মহাপবিত্র এই বাৎসরিক ওয়াজ মাহফিলে দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় পীর ভাই ও বোনেরা, এছাড়া বিভিন্ন সিলসিলা ও তরিকার মুরিদিনগণ, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক একদা যখন তাবুকের যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে, পারস্যের রোমানদের বিরুদ্ধে এক বড় মাপের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। হুজুরে পাকের জীবনী রিসালাত প্রচারের যে 23টা বছর, এর মধ্যে যে বড় বড় মাপের যে যুদ্ধগুলো হয়েছিল, এর মধ্যে অন্যতম যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন স্বয়ং নিজেই যাবেন,
অনেক যুদ্ধে আল্লাহ রাসূল নিজে যাননি, সেনাপতি মোতায়েন করে পাঠিয়েছেন। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল 4 জন সেনাপতিকে নিযুক্ত করলেন। হুজুর বললেন, অমুক প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে, সে শাহাদত বরণ করবে। এরপরে দ্বিতীয় অমুক সেনাপতির দায়িত্ব পালন করবে, এরপরে সে শাহাদত বরণ করবে। এভাবে আল্লাহ রাসূল 4 জনের নাম বললেন। 4 নম্বর জন যিনি আল্লাহ রাসূল বললেন তার হাতে মুতা বিজয় হবে, তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। যে 3 জন শাহাদত বরণ করলেন তাদের মধ্যে ছিলেন মাওলা আলী আলাইহিসসালামের এক ভাই হযরতে জাফর আলাইহিসসালাম। মুতার যুদ্ধে তিনার 2 বাহু কাটা পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি জাফরকে জান্নাতে দেখেছি, সে নূরের পাখা দিয়ে উড়তেছে। সুবহানাল্লাহ। তো তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে রোমানদের বিরুদ্ধে, পারস্যের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধে যাবেন, নিজেই যুদ্ধ পরিচালনা করবেন হুজুর। তো মদিনাতুল মুনাওয়ারা হতে তাবুক বেশ অনেকটা দূর, আর যুদ্ধ পরিচালনা করতে গিয়ে আল্লাহ রাসূলকে বেশ কয়েকদিন ওখানে অবস্থান করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দায়িত্ব পালনের জন্য মদিনা শরীফে একজনকে রেখে যেতে হবে। তো আল্লাহ রাসূলের দায়িত্বে কে থাকার যোগ্যতা রাখেন, এটা কে নির্বাচন করবে ভাই বলেন? আল্লাহ রাসূলের দায়িত্ব পালন করার জন্য কে যোগ্যতা রাখেন, এটা কি রাসূল নির্বাচন করবে না অন্য কেউ নির্বাচন করবে? রাসূলই তো ভালো জানেন যে আমার দায়িত্বটা কে পালন করতে পারবে, ঠিক কি না? স্বয়ং আল্লাহ রাসূলই তিনি এই ফয়সালা করতে পারেন, এই ডিসাইড করতে পারেন যে আমার দায়িত্ব, আমার অবর্তমানে যে আমি মদিনায় থাকছি না, আমার এই দায়িত্ব কে পালন করার যোগ্যতা রাখে। এটা রাসূল থেকে কি আর কেউ বেশি জানতে পারে? বলেন ভাই, জানতে পারে কেউ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়াকালীন হাদিস শরীফের মধ্যে আসছে যে হুজুর মাওলা আলী আলাইহিসসালামকে তিনি খলিফা নির্বাচন করলেন। খল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ইয়ামা তাবুক। তাবুকের দিনে আল্লাহ রাসূল মাওলা আলীকে খলিফা নির্বাচন, ওনার প্রতিনিধি নির্বাচন করে গেলেন মদিনা শরীফে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে যাচ্ছেন, সেখান থেকে আবার ফিরে আসবেন। কি করবেন ভাই? সেখান থেকে আল্লাহ রাসূল আবার ফিরে আসবেন। এই কয়েকদিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে গেলে যদি খলিফা নির্বাচন করে যাওয়া লাগে আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল কয়েকদিন মদিনা শরীফে থাকছেন না, এই জন্য ওনাকে মদিনা শরীফ ওনার একজন খলিফা রেখে যেতে হবে, ওনার একজন প্রতিনিধি রেখে যেতে হবে, যে প্রতিনিধি রাসূলুল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর দায়িত্ব পালন করবেন।
এবারে আমরা একটা চিন্তা করতে পারি যে কয়েকদিনের জন্য আল্লাহ রাসূল যদি মদিনা ছেড়ে বাইরে থাকেন, মদিনার বাইরে থাকেন, সেই ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর জায়গাতে, দায়িত্ব পালনের জায়গাতে যদি খলিফা বানিয়ে রেখে যেতে হয়, তা আল্লাহ রাসূল যখন ফাইনালি চূড়ান্ত ভাবে যখন আল্লাহ রাসূল পর্দায় চলে যাচ্ছেন, বেসালে পাক নিচ্ছেন, হুজুরে পাক ফিজিক্যালি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা পাক গ্রহণ করবেন, তাহলে সেই সময় আল্লাহ রাসূলের খলিফা নির্বাচন হওয়া আরো বেশি প্রয়োজন কিনা? বলেন, বেশি প্রয়োজন কিনা? আমার আলোচনার যে থিমটা, এটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে খুব গভীর মনোযোগ দিয়ে, দৃষ্টি দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, কারণ এই কথাগুলো ফিকির মূলক কথা, চিন্তামূলক কথা। এগুলো এগুলো নিয়ে আমরা চিন্তা করে আপনাদের সাথে এগুলো শেয়ার হই। এই যে আমাদের যখন প্রচার করা হয়, ওয়াজে আমাদের নামের প্রচার করা হয়, দেখবেন বক্তাদের নামের সাথে একটা কথা চিন্তা ব্যবহার করা হয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। এ কথাটা বলা হয় কিনা বলেন? বিশিষ্ট ইসলামী চিন্তা, ইসলাম নিয়ে যে চিন্তা করে, ইসলাম নিয়ে যে চিন্তা করে। তো পাক পাঞ্জাতুন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ইনারা হচ্ছেন ইসলামের প্রাণ, এনারা ইসলামের প্রাণ। এই জন্য ইনাদেরকে নিয়ে যে গবেষণা, এটা সর্বশ্রেষ্ঠ গবেষণা, ইনাদের নিয়ে যে চিন্তা, এটা সর্বশ্রেষ্ঠ চিন্তা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক আজ পর্যন্ত অধিকাংশ মুসলিম উম্মারা এই চিন্তা তাদের মাথায় আজ পর্যন্ত আসলো না যে রাসূলুল্লাহ আসলে কাকে খলিফা বানিয়ে রেখে গেলেন। অধিকাংশ মুসলমান আজ এই জানা এবং বুঝ থেকে তারা বিচ্যুত ঘটে আছে যে আল্লাহ রাসূল তার যদি কয়েকদিনের জন্য যদি মদিনা ছেড়ে আল্লাহ রাসূল যখন যাবেন, আর খলিফা বানানো এতটা জরুরি হয়ে গেল আল্লাহ রাসূলের, কয়েকদিনের জন্য মদিনায় অনুপস্থিত থাকার কারণে আল্লাহ রাসূলের মদিনাতে খলিফা বানানো এতটা জরুরি হলো যে মাওলা আলীর মতো মহাবীরকে নেওয়া হইতেছে না, ওনাকে মদিনাতে রেখে যেতে হচ্ছে। যে মাওলা আলী ছাড়া খয়বারই বিজয় হলো না, ঠিক কিনা বলেন? যে মাওলা আলী ব্যতীত খয়বার বিজয় হলো না। তাহলে এই রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধ, তাবুকের যুদ্ধটা খয়বার থেকে আরো বড় মাপের যুদ্ধ ছিল, তারপরে মাওলা আলীকে নেওয়া হচ্ছে না। আরে ভাই, যুদ্ধ যত বড় সেখানে তো বীরও তত বড় লাগে, ঠিক কিনা বলেন? বীর যোদ্ধা তত বড় লাগে। যুদ্ধ যখন বড় হয় তো বীর যোদ্ধাদেরও বড় মাপের যোদ্ধা তখন প্রয়োজন হয়, বড় মাপের বীরের প্রয়োজন হয়। মাওলা আলী যিনি এমন মহাবীর, এমন মহাযোদ্ধা, যিনার হাতে ব্যতীত খায়বারের দুর্গ বিজয়ী হলো না। তাহলে তিনার এই তাবুকের যুদ্ধে নেওয়াটা কতটা জরুরি ছিল, কিন্তু তারপরেও যুদ্ধে নেওয়া যখন মাওলা আলীর এতটা জরুরি, তার চেয়ে আল্লাহ রাসূল বেশি জরুরি মনে করলেন মাওলা আলীকে মদিনা শরীফে উনার খলিফা, উনার প্রতিনিধি হিসেবে উনার দায়িত্ব পালন করার জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, সাজ্জাদ হুজুর বাদশাহ আছে ইয়াসুফ আলী আল কাদরি, মিদনাপুর দরবার শরীফ, আঞ্জুমানে
নারায়ে কাদরিয়া, নারায়ে তাকবীর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক মাওলা আলীকে মদিনা শরীফে ওনার খলিফা নিযুক্ত করে গেলেন। তখন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসা করে, দেখেন এই যে মাওলা আলীর প্রতি যে হিংসুক ভাই, এটা সেই সময় থেকেই ছিল। বুঝতে পেরেছেন? ওনার প্রতি মাওলা আলীর প্রতি যে হিংসা, এটা আজকে না ১৫০০ বছর পরে এসে নয়, সেই সময় থেকে মাওলা আলীর প্রতি হিংসাত্মক মনোভাবটা ছিল। তারা হিংসা করে তখন মাওলা আলীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, যে তারা এই মর্তবাটা পেল না। তারা আসলে বুঝতে পারলো, আসলে তারা বুঝেছিল যে মাওলা আলীকে কি শান দেয়া হলো, এটা তারা বুঝে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। হিংসুকরে, যারা হিংসুকে দেখবেন যে কেউ যখন বড় কোনো মাকামে, বড় কোনো অবস্থানে চলে যায়, যারা হিংসুক সেটা কিন্তু ওরা বুঝতে পারে যে ও কতটা না বড় অবস্থানে চলে গেল, ঠিক কিনা বলেন? কি একটা মর্যাদার জায়গায় চলে গেল, হিংসা করে, হিংসা করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠিক কিনা বলেন? তুচ্ছ তাচ্ছিল্য করে, জেনে রাখবেন। ইবলিস কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে কেন সাজদা করলো না? ইবলিস কিন্তু বুঝতে পারলো যে এই আদমকে কি মর্যাদাটা নাই দেওয়া হলো, এটাও বুঝতে পেরে ইচ্ছা করে আদম আলাইহিস সালামকে তুচ্ছ করে এই সম্মানটাকে অস্বীকার করলো, ঠিক কিনা বলেন? এই সম্মানটাকে অস্বীকার করলো। ও তো বুঝতে পারলো যে কিরে, আমি এই ৯ লক্ষ বছর আমি ইবাদত করছি, আমি মুআল্লিমুল মালায়েকা হয়ে গেলাম, আমি আগুনের তৈরি, আর এই কাদা মাটি টনটনে মাটি থেকে আদমকে সৃষ্টি করা মাত্রই আল্লাহ পাক তাকে খলিফার মর্যাদা দিলেন। অথচ আমি আজকে ৯ লক্ষ বছর আল্লাহ ইবাদত করতেছি, আমি মুআল্লিমুল মালায়েকা, আমি ফেরেশতাদের তালিম দিতেছি, অথচ আল্লাহ পাক আমাকে এই খেলাফত দিলেন না, আমাকে আল্লাহ পাক খলিফার মর্যাদা দিলেন না। এই যে দেখেন ব্যাপারটা কি, এগুলো কিন্তু অন্তর্নিহিত ব্যাপার, খেয়াল করবেন, এগুলো খুবই অন্তর্নিহিত ব্যাপার। এগুলো ইবলিসের ভিতরে যে হিংসা অহংকার কাজ করলো, যে যেটা ও ভেবেছিল যে এই খলিফা তো আদমের আগে আমি পাওয়ার উপযুক্ত, আমি এটা আগে কেন পেলাম না, এটা তো আমি আগে পাওয়ার কথা, কেন আমি এত লক্ষ বছর আল্লাহর ইবাদত করতেছি, আমি মুআল্লিমুল মালায়েকা, এত ইলম আমার মধ্যে, অথচ আল্লাহ পাক আদমকে বানানোর আগে তাকে খলিফা বানিয়ে দিল। এই জন্য মধ্যে হিংসা অহংকার কাজ করলো, ঠিক কিনা বলেন? যার কারণে আদম আলাইহিস সালামের এই তাজিমকে অস্বীকার করলো। ও কিন্তু বুঝতে পারলো যে আদমের কি মর্যাদাটা নাই দেওয়া হলো, এটা বুঝেই, জেনে বুঝেই আদম আলাইহিস সালামকে তুচ্ছ করলো। সে আল্লাহকে বলল, হে আল্লাহ, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর ওকে মাটি থেকে সৃষ্টি করেছো, আনা খায়রুম মিনহু, অতএব আমিও আদম থেকে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ মিন জালিক। সেই অযৌক্তিক অহেতুক ভিত্তিহীন দাবি করলো যে আমি তার থেকে শ্রেষ্ঠ, আদমকে তুচ্ছ করলো। তো মাওলা আলী আলাইহিস সালামকে জেনে রাখবেন, যখন মদিনা শরীফের খলিফা বানানো হলো, রাসূলুল্লাহর খলিফা বানা হলো। খলিফা মানে কি? স্থলাভিষিক্ত, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তিনার কায়ে মাকাম খলিফা। কার খলিফা? মাওলা আলী কার খলিফা হলেন? বলেন ভাই, বলেন না, কার খলিফা হলেন? রাসূলুল্লাহর খলিফা হলেন, রাসূলুল্লাহর প্রতিনিধি উনি হলেন। কে বানালেন বলেন? সাহাবীদের ভোটে বানানো হয়েছে? ভোটাভুটি হয়েছে ভাই? সাহাবীদের মাঝে ভোটাভুটি হয়েছে? ওখানে কি প্রার্থী দাঁড়িয়েছিল যে যে যত ভোট পাবে সে আজকে মদিনায় রাসূলুল্লাহর খলিফা হবে? সেই দিনকে এমন কিছু করা হয়েছিল? না, এমন কোনো কিছু করা হয় নাই। ডাইরেক্ট
ডিরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে আল্লাহ রাসূল দেখেছেন যে আমার দায়িত্ব পালন করার জন্য, আমার কার্যক্রম পরিচালনা করার জন্য, আমার নবুয়তি দায়িত্ব, নবুয়তি কার্যক্রম পরিচালনা করার জন্য এই জমিনের বুকে আমার পরে আলী ব্যতীত আর কেউই নাই। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কারোর সাথে কিন্তু কোনো পরামর্শ করেন নাই, সালা পরামর্শ করেন। আচ্ছা, অনেক বড় বড় বয়স্ক সাহাবী ছিল, তাই না? কত প্রবীণ সাহাবী ছিল, কিন্তু রাসূল কি তাদের সাথে কোনো পরামর্শে গেছে? বলেন ভাই, পরামর্শে গেছে যে কাকে খলিফা নির্বাচন করা যায়? আমি যে মদিনা শরীফে থাকবো না, আল্লাহ রাসূল এমন কি ভাই কোন প্রবীণ সাহাবীদেরকে ডেকে নিছেন, মুশাওয়ারা করেছেন, মুশাওয়ারার মাজলিস বৈঠক করেছেন যে আচ্ছা কাকে, আমি যে মদিনাতে থাকতেছি না, তাহলে আমি কাকে তাহলে আমি আমার খলিফা বানিয়ে যেতে পারি? এরকম কারো কাছে পরামর্শ করছেন? বলেন, কারো থেকে এরকম কোনো মতামত গ্রহণ করছেন আল্লাহ রাসূল? কারো থেকে কোনো মতামত গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট মাওলা আলীকে তিনি তিনার খলিফা নির্বাচন করেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য তারা যখন বুঝতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হযরত আলীকে খলিফা বানালেন, হুজুর মদিনা শরীফ থাকতেছেন না, ওনাকে খলিফা বানিয়ে যাচ্ছেন, তখন তারা বুঝতে পারলো ভাই এই যে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মদিনা শরীফে মাওলা আলীর শানে বলা বলি শুরু হতে লাগলো, কি আরে আলীকে এই যে এই নারী আর শিশু যাদেরকে যুদ্ধে নেওয়া যাচ্ছে না, ঠিক হাদিস শরীফে এই লফজগুলোই আসছে ভাই। তিরমিজি শরীফের হাদিস, এটা তিরমিজি শরীফে হাদিস বাখানা আসছে, ঠিক এই লফজ, এই কথাগুলোই ব্যবহার করা হয়েছিল যে যেহেতু নারীদেরকে নেওয়া হইতেছে না যুদ্ধে, শিশুদেরকেও নেওয়া হইতেছে না যুদ্ধে, এই জন্য আলীকে রেখে যাওয়া হচ্ছে যে এই নারী আর শিশুদেরকে দেখাশোনা করার জন্য। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তখন তারা তাদের এই দুর্বলতা, অযোগ্যতাকে ঢাকার জন্য, তারা যে এটার যোগ্য নয়, তারা সেই দিন কেউই মাওলা আলী ব্যতীত সেই দিন কেউই আর রাসূলুল্লাহর খলিফার জায়গাতে যাওয়ার যোগ্য ছিল না। আল্লাহ রাসূল এই জন্য কারো মতামত, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন নাই, ডাইরেক্ট মাওলা আলীকে উনার খলিফা বানিয়ে দিয়েছেন। এটাতে তারা বুঝতে পেরেছে যে ভাই ব্যাপারটা হলোটা কি, এটা তারা বুঝতে আর বাকি নাই যে আমরা কোথায় চলে গেলাম, আর মাওলা আলী কোথায়, ওনার কোথায় অধিষ্ঠিত হলো, উনি কোথায় অধিষ্ঠিত হলেন, এটা তাদের আর বুঝতে বাকি নাই যে তারা এই মর্যাদাটা পেল না, তারা যে এই মর্তবার এই অবস্থানটা তারা পেল না। এই অযোগ্যতাকে, ওই অযোগ্যতাটাকে ঢাকার জন্য তারা মাওলা আলীকে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলতে লাগলো এই আলীকে জাস্ট এই মহিলা আর বাচ্চা, শিশু বাচ্চাদেরকে একটু দেখাশোনা করে এদেরকে রাখতে হবে, এদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল আলীকে মদিনা শরীফে রেখে গেলেন। কিসের খোঁজ? অর্থাৎ তারা দেখেন সেই হুজুরে পাকের জীবদ্দশায় আল্লাহ রাসূল যখন ওনাকে কয়েকদিনের জন্য যখন মদিনাতে থাকছেন না, সেই সময় যখন আল্লাহ রাসূল ওনাকে খলিফা বানাইলেন, তখনই দেখেন সেই মাওলা আলীর খেলাফতকে কিভাবে তারা অস্বীকার করেছে। মুনাফিকি। বিষয়টা কি বুঝতে পারলেন? বুঝতে পারতেছেন তো? বিষয়টা কি বুঝতে পারলেন? দেখেন কিভাবে সেই সময় মাওলা আলীর খেলাফতকে তুচ্ছ করে, ওনাকে আরো অস্বীকার করে ওনাকে তুচ্ছ করা হচ্ছে। তো রাসূলুল্লাহ দিলেন ওনাকে মর্যাদা। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন ভাই, রাসূলুল্লাহ ওনাকে কি দিলেন? মর্যাদা দিলেন, একটা মর্যাদা, একটা অবস্থান ওনাকে দান করলেন।
যে উনি যেটার হকদার, উনি যেটার যোগ্য, আল্লাহ রসুল সেটাই ওনাকে দিলেন। ঠিক কিনা বলেন? সেটাই আল্লাহ রসুল দিলেন। কিন্তু রসুল্লাহর এই দেওয়াটাকে ভিন্ন পরিপ্রেক্ষিতে নিয়ে যাওয়া হলো। এটা কি ঠিক হলো? বলে এটা ঠিক হয়েছে ভাই? রসুল্লাহ দিলেন ওনাকে মর্যাদা, আর ওনাকে তুচ্ছ করা হচ্ছে। রসুলের কি লাইনে না বেলাইনে? সবাই কইলেন না। রসুলের কি লাইনে না বেলাইনে ছিলেন? রসুল্লাহ দিলেন ওনাকে মর্যাদা, বুঝে বলেন। রসুল্লাহ ওনাকে দিলেন মর্যাদা, এক মর্যাদার জায়গাতে অধিষ্ঠিত করলেন, আর সেটাকে ভিন্ন খাতে ভিন্ন মোড়ে নিয়ে যাওয়া হলো। তাহলে কি রসুল্লাহ লাইনে না রসুল্লাহর বেলাইনে চলে গেল? রসুল্লাহর বেলাইনে চলে গেল। রসুল্লাহ ভাই, রসুল্লাহ যেটা করলেন, তো সবারই তো বলা উচিত ছিল যে আল্লাহু আকবার, হে আলী ইবনে আবি তালেব, আপনার কি মর্তবা, আপনার কি সৌভাগ্য যে রসুল্লাহ আপনাকে এই মর্যাদার জায়গাতে আপনাকে বসালেন। তাহলে না ওনার এই খেলাফতের প্রতি সবার কৃতজ্ঞতা প্রকাশ পেত, ঠিক কিনা বলেন? শ্রদ্ধা ভক্তি প্রকাশ পেত। কিন্তু সেই চরিত্রের পরিচয় কিন্তু তারা সেদিন দেয় নাই। যে বা যারা, আমরা কারো নাম বলছি না, হাদিস শরীফ ভাই যেটা আসছে আমরা সেটা বলছি, আমরা তো কারো নাম উল্লেখ করে বলছি না। হাদিস শরীফ স্পষ্ট আসছে ভাই, আপনারা তিরমিজি শরীফ নিয়ে আসেন, সিয়াসিত্তার নিয়ে আসেন, আমরা কিতাব থেকে বের করে দিচ্ছি, আপনারা দলিল বুঝে নেন যে এটা আছে কি নাই। যদি না থাকে তো তখন আমাদেরকে ধরেন যে আপনারা মিসগাইড করছেন, আমাদেরকে ভুলভাল বলে যাচ্ছেন, তাই না? আমাদের দাবিতে আমরা ঠিক আছি না কেন ভাই? দলিলে তো আছে ভাই, সহি দলিলে আছে। সিয়াসিত্তা মানে কি? সবচেয়ে বিশুদ্ধ দলিল এটা। হাদিস শরীফের সবচেয়ে বিশুদ্ধ দলিল হচ্ছে সিয়াসিত্তার দলিল, তাই না? সেই সিয়াসিত্তাতে আছে ভাই। এটা তো আমাদের মেদিনীপুরওয়ালাদের বানোয়াটি রচনা করা তো কোনো হাদিসের কিতাব না। এটা রাসূলুল্লাহ জামানার পরে থেকে এই বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই কিতাবগুলো রচিত হয়ে আসছে। যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই হাদিসের কিতাবগুলো চর্চা হচ্ছে সারা মুসলিম বিশ্বে। সারা মুসলিম বিশ্বে এই হাদিসের কিতাবগুলোর চর্চা হইতেছে ভাই। যুগ যুগ ধরে হাদিসের চর্চা হয়ে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওলা আলী ছুটে গেলেন, খুবই ভারাক্রান্ত হলেন। মাওলা আলী মানসিকভাবে খুব কষ্ট পেলেন যে উনাকে রাসূলুল্লাহ দিলেন, উনাকে মর্যাদার একটা জায়গা দিলেন। রাসূলুল্লাহ একটা মর্যাদার একটা জায়গায় উনাকে বসালেন, উনাকে অভিষিক্ত করলেন। রাসূলুল্লাহ নিজের জায়গাতে উনাকে প্রতিনিধিত্ব, দায়িত্ব প্রদান করলেন। তো রাসূলুল্লাহর প্রতিনিধিত্বের জায়গাতে যাকে বসানো হয়, এটা কি তুচ্ছ ব্যাপার? বলেন না সবাই ভাই, এটা কি তুচ্ছ ব্যাপার? রাসূলুল্লাহকে এটা বলেছিলেন। রাসূলুল্লাহ যেটা করেছেন সেটার উপরে পৃথিবীতে এমন কার কি ইখতিয়ার আছে সেটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে যাওয়া? সে যাই হোক না কেন। রাসূলুল্লাহ কি বলেছেন যে হে আলী, আমি তো মদিনায় থাকছি না, অনেক মেয়েরা থাকবে, অনেক শিশু বাচ্চারা থাকবে, তো তুমি এদেরকে দেখাশোনা করার জন্য তুমি একটু থাকো? রাসূলুল্লাহকে এইভাবে বলেছে ভাই? আজ তার কোন মুহাদ্দিস যদি এরকম কোন লফজ কোন হাদিস থেকে দেখাতে পারে যে রাসূলুল্লাহ এই শব্দগুলো, এই ভাষাগুলো মাওলা আলীর শানে ব্যবহার করেছেন, তো রাসূলুল্লাহ যেটা ব্যবহার করেন নাই ভাই, সেটা ব্যবহার করার ইখতিয়ার কারো আছে? সেটার ব্যবহার করার রাইট, অধিকার কারো আছে? বলেন। যে কেউ বলেন না কেন, যে কেউ বলেন না কেন, আল্লাহ পাক তো স্পষ্ট কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। সূরা হুজরাত আপনারা খুলে দেখেন, সূরা হুজরাত খুলে দেখেন, আল্লাহ পাক স্পষ্ট সতর্ক করে যে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম।
হে ঈমানদারেরা, খবরদার খবরদার, অগ্রবর্তী হওয়ার চেষ্টা করো না কাজে কিংবা কথায়, ঠিক কিনা বলেন? কাজে আগ বাড়িয়ে কোনো কাজ করার চেষ্টা করো না, আগ বাড়িয়ে কোনো কথা বলার চেষ্টা করো না, কোনো কিছুতেই আগ বাড়িয়ে যেও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কিছুয়ে, কোনো বিষয়ে, কোনো কাজে, কোনো কথায় খবরদার কখনো কখনো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়েও না। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। সূরা হুজরাত খুলে দেখেন, সূরা হুজরাত এটা পহেলা আয়াত, প্রথম আয়াত। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। লা তুকদ্দিমু, ফেলে নাহি বলা হয় এটাকে, নিষেধাজ্ঞা সূচক ফেল, নিষেধাজ্ঞা সূচক ফেল। খবরদার কখনোই তোমরা অগ্রবর্তী হইও না। তাকিদ সহকারে নিষেধাজ্ঞা প্রদান করা হইতেছে, গুরুত্বের সহিত নিষেধাজ্ঞা প্রদান করা হইতেছে। খবরদার কখনো তোমরা কোন কাজে, কোন বিষয়ে, কোন কথায় আল্লাহ রাসূলের অগ্রবর্তী তোমরা হইও না। তো রাসূলুল্লাহ কি বলেছে যে হে আলী, তোমাকে মদিনার নারী আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি রেখেছি? রাসূলুল্লাহ বলেছে? রাসূলুল্লাহ যেটা বলে নাই, কার কি ক্ষমতা আছে রাসূলের কথার উপরে আগ বাড়িয়ে কথা বলা? ঠিক কিনা বলেন ভাই? এটা আমরা বলতে পারি কি পারি না? অবশ্যই আমরা পারি, অবশ্যই এটা আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ যেটা বলে নাই সেটা বলা তাদের কখনোই সমীচীন হয় নাই। অনধিকার চর্চা করেছে তারা, এটা তাদের ইখতিয়ারে নাই, রাইটে নাই। মাওলা আলী মনক্ষুণ্ণ হয়ে, মনটা ভারাক্রান্ত হয়ে রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সবাই কি বলা বলি করছে, আপনি আমাকে মেয়েদের আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তাদের পাহারা দেওয়ার জন্য আমাকে মদিনা শরীফে রেখে যাচ্ছে। তো মাওলা আলী ভাই জানে কিনা যে রাসূলুল্লাহ কেন ওনাকে রেখে গেলেন? মাওলা আলী জানে কি জানে না? তো উনি কি উলুবনে মুক্ত ছড়াতে যাবে নাকি? বলেন, নিজের ব্যাপারটা উনি মানুষের কাছে জাহির করতে যাবে? উনি জাগা মতো এসে বিচার দিয়েছেন। মাওলা আলী কারোর সাথে লাগতে যাবে না, ওনার নিজেকে উনি জাহির করতে যাবে না কাউকে। মাওলা আলী হলেন সেই সত্তা ভাই, মাওলা আলী সেই সত্তা, জেনে রাখবেন যে উনি কারোর সাথে লাগতে যাবে না। মাওলা আলী কখনো কোনো ব্যক্তিগত আক্রোশ, কখনো কারোর সাথে লাগতে যান নাই। কিন্তু যখন উনি ধর্মের জন্য উনি জুলফিকার তুলেছেন, ধর্মের জন্য যখন জুলফিকার তুলেছেন, আল্লাহর জন্য যখন জুলফিকার তুলেছেন, রাসূলুল্লাহর জন্য যখন জুলফিকার মাওলা আলী তুলে ধরেছেন, তখন সৃষ্টির মধ্যে এমন কোন শক্তি নাই যে জুলফিকারের মোকাবেলা করে। তাই না? তো মাওলা আলী চলে গেলেন রাসূলুল্লাহর কাছে, বলেন, হুজুর, সবাই তো আমাকে এইটা বলা বলি করতেছে। আমার নবী মাওলা আলীকে ডেকে বলেন, আলী রে, আলা তারদা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা। আলী রে, লোকেরা কি বলা বলি করলো, এতে তুমি মনক্ষুণ্ণ হয় না। আমি বলছি জেনে রেখো, আলা তারদা, আলী তুমি কি এতে সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী, আলা তারদা, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আনতা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা ইল্লা লা নাবিয়্যা বাদি। আল্লাহু আকবার। আমার নবী বললেন, হে আলী, কে কি বললো ওতে তুমি কান দিও না, কে কি বললো ওতে কান দিও না। তুমি আমার কথায় সন্তুষ্ট থাকো, তুমি আমার কথায় সন্তুষ্ট থাকো যে আমি কেন এই রাজ, কেন আজ এই রাজ কেউই বুঝলো না যে আজ কেন মাওলা আলীকে মদিনা শরীফে রাসূলুল্লাহর খলিফা নিযুক্ত করা হইতেছে। খলিফা রাসূলুল্লাহ আজ স্বয়ং নিজে মাওলা আলীকে খলিফা বানিয়েছেন।
কয়েকদিনে যখন রাসূলুল্লাহ যখন মদিনা ছেড়ে থাকবেন, মাওলা আলীকে খলিফা বানিয়ে যাওয়া হচ্ছে, তো আল্লাহ রাসূল বলেন, হে আলী, আমি তো তোমাকে বুঝি আর তুমি তো আমাকে বুঝো। সুবহানাল্লাহ। আমার ভেদ বুঝনেওয়ালা, আমার ভেদ বুঝনেওয়ালা হে আলী তুমি ছাড়া তো কেউই নাই, ঠিক না? আর তোমার ভেদ বুঝনেওয়ালাও, তোমাকে চিননেওয়ালাও, তোমাকে জাননেওয়ালা আমি ছাড়া কেউ নাই, ঠিক না? আলী নবীকে চিনে আর নবী মাওলা আলীকে চিনে, ঠিক না বলেন? এই জন্য তো ভাই যে এই রসুলের, যে রসুল্লাহকে পাওয়া মাত্র রসুল্লাহর উপরে তলোয়ার চালানো হবে, ছুরি চালানো হবে, ঠিক কিনা বলেন? হুজুরের গর্দানের তলোয়ার চালানো হবে, অস্ত্র চালানো হবে, হুজুরকে পাওয়া মাত্র হত্যা করা হবে, তাই না? হুজুরকে পাওয়া মাত্র কি হত্যা করা হবে, সেটা নিশ্চিত জেনে সেই নবীর বিছানা পাকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার। এমন আর কেউ আছে? কেউ আছে বলে? অথচ অন্যরা কি হলো, স্বয়ং রাসূলুল্লাহর সাথে থেকেও চিন্তায় বিভোর হয়ে গেছে, এই যুবতী মারা পড়ে গেলাম, ঠিক না বলে? স্বয়ং রাসূলুল্লাহর সাথে আছে। তো কোরআন ভাই, এটা তো আমাদের নিজের খায়েশের কথা না, এটা তো কোরআন পাকের মধ্যে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। কেউ যদি চিন্তা না করে তাকে কি বলা হয়, এই খবরদার চিন্তা করো না, ঠিক না বলে? কেউ যদি খোশ মিজাজে থাকে, আমি কি তাকে বলবো যে কি ব্যাপার আপনি চিন্তা করতেছেন কেন? আপনি খোশ মিজাজে আছেন, খুব খোশ মিজাজ, খুব আনন্দের সাথে মধ্যে আপনি আছেন, তাহলে আমি কি আপনাকে জিজ্ঞাসা করবো ভাই আপনি চিন্তা করতেছেন কেন? এরকম কেউ হবে এরকম জিজ্ঞাসা করে? যখন আপনি ভারাক্রান্ত হয়ে মুখটা বেগা বেগা করে যখন থাকবেন, তখন না আপনাকে যে কি হয়েছে এত চিন্তা করেন কেন, তখন না জিজ্ঞাসা করা হবে, ঠিক না বলেন? তা আল্লাহ পাক বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে রাসূল, আপনি বলে দেন আপনার সঙ্গীকে, যে আপনার আজকে হিজরতের সময় যে আপনার সঙ্গে আছে, আপনার সঙ্গে যে আছে তাকে আপনি বলে দেন যে লা তাহজান, খবরদার চিন্তা করো না। তাহলে সে চিন্তা করতেছিল, এটা রাসূলুল্লাহ বুঝতে পারছেন কিনা? ঠিক। কেউ যখন চিন্তা করে সেটাও বোঝা যায়, খুশ মেজাজে থাকলে সেটাও কি বোঝা যায়। বোঝার চেষ্টা করেন, আপনারা বোঝার চেষ্টা করেন, ঠিক কি না? তো রাসূলুল্লাহ তো বুঝতে পারছেন কি যে সে কি চিন্তা করতেছে, আল্লাহ বুঝে কিনা, আল্লাহ দেখতেছে কিনা, যে রাসূলুল্লাহ স্বয়ং সাথে থাকার পরেও মানে চিন্তায় বিভোর, পেরেশান, টেনশন, যে এই বুঝি গর্দানের পরে এসে পড়লো, এই যদি জান গেল, ঠিক কিনা বলেন? এই যে একটা চিন্তা কাজ করতেছে, এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি মারা পড়ে যাব, হ্যাঁ, এই যে একটা চিন্তা কাজ করতেছে, যার কারণে আল্লাহ পাক কুরআন পাকের আয়াত পাক, হ্যাঁ, যে স্বয়ং রাসূলুল্লাহ সাথে থাকার পরেও যে চিন্তা মুক্ত না, স্বয়ং রাসূলুল্লাহ সাথে তারপরেও চিন্তা মুক্ত না, আল্লাহ পাক আয়াত পাকে নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে লা তাহজান, হে রাসূল আপনি আপনার সঙ্গীকে, আপনার এই হিজরতের সঙ্গী যিনি হয়েছেন তাকে আপনি বলে দেন যে লা তাহজান, খবরদার চিন্তা করো না, পেরেশানি হয় না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আর অন্যদিকে যিনি রাসূলুল্লাহর সঙ্গে নাই, রাসূলুল্লাহ যাকে রেখে চলে গিয়েছেন, আর রাসূলুল্লাহর ঘরে কোথায় রেখে গেলেন? রাসূলুল্লাহর ঘরে রেখে গেলেন, রাসূলুল্লাহর বিছানা মুবারকে রেখে গেলেন, রাসূলুল্লাহর চাদর দিয়ে ঢেকে রেখে গেলেন, আর সেইখানে কিনা কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, নিশ্চিন্তে ঘুমাইতেছেন। নারে হায়দারি, নারে হায়দারি। তো বুঝবার কিছু ব্যাপার আছে কিনা বলেন, আছে কিনা? এই জন্য হুজুর বলেছেন সাহিবু সিররি আলী ইবনে আবি তালেব, বলে আমার ভেদ বুঝনেওয়ালা কেবল আলী আছে। বুঝতে পারলেন? সাহিবু সিররি আলী ইবনে আবি তালেব, আমার ভেদ, আমার আসরার, আমার গুপ্ত ভেদ, আমি নবীর গুপ্ত ভেদ একমাত্র জাননেওয়ালা হচ্ছে আলী ইবনে আবি তালেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলী ছাড়া, এই জন্য তো ভাই যা যেই নবীকে পাওয়া মাত্র হত্যা করবে মক্কার কাফের মুশরিকেরা, সেই নবীর বিছানায় নিশ্চিন্তে ঘুমাইতেছেন। তার মানে নবীকে উনিই শুধু জেনেছেন, বুঝেছেন, ঠিক কিনা বলেন?
নবীর ভেদ উনি শুধু জেনেছেন, বুঝেছেন, যার কারণে কোনো চিন্তা নাই। আর যে ভেদ বুঝতে পারে নাই, নবীর ভেদ, রহস্য, নিগূঢ়তা, হুজুরের নিগূঢ়তা বুঝতে পারে নাই, যার কারণে নবী তার সাথে থাকার পরেও তার চিন্তায় মাথা খারাপ। ঠিক কিনা বলে? এগুলো বুঝার ব্যাপার না। এইগুলোই হলো গবেষণা। এগুলো কি বলেন? গবেষণা। এই যে আমাদের নামের প্রচার করা হয় না, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও গবেষক, তো সেই গবেষণাগুলো কি? এইগুলোই হলো গবেষণা, জেনে রাখবেন। এইগুলোই হলো গবেষণা। এগুলো মাথার ভিতরে সেট আপ করে রাখবেন, আর আপনারাও চিন্তা করবেন। এগুলো আপনারাও চিন্তা করবেন যে আসলে তাহলে ব্যাপারটা কি, তাই না? তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলীকে বলছেন, হে আলী, আমি তো তোমাকে জানি, তুমি তো আমাকে জানো, তাই না? আমি তো তোমার ভাই, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। সুবহানাল্লাহ। এই মাওলা আলী কে আল্লাহ রাসূল নিজের ভাইয়ের মর্যাদা দান করেছেন। আর কাউকে করেছেন? বলেন, আর কাউকে করেছেন? এই দুনিয়াতে আর রাসূল আর কাউকে ভাই বানান নাই। শুধু এই দুনিয়াতে ভাই না, রাসূল বলেছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল এবং পরকালে দুই জগতেই তুমি আমার ভাই। তাই না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন। এই জন্য তো মাওলা আলী বললেন, তুম নবী কে हो बेरादर या अली मुर्तजा। मोहब्बत से पढ़िए भाई, मोहब्बत से पढ़िए। तुम नबी के हो बेरादर या अली मुर्तजा, क्यों न हो उम्मत के यावर या अली, क्यों न हो उम्मत के यावर या अली मुर्तजा। রাসূলুল্লাহ বললেন যখন মাওলা আলী, রাসূলুল্লাহ যখন মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবীদের মাঝে যখন ভাই ভাই করে দিতেছেন, মাওলা আলীর শানে এমন হাদিস আর কারো নাই। ঠিক না বলেন? মাওলা আলীর শানে এমন হাদিস আর কারো শানে নাই। মাওলা আলীর শানে যে হাদিস শরীফ গুলো আসছে, এমন হাদিস একটাও কারো শানে আপনি পাবেন না। এই যে মিশকাত শরীফ, যেটা এই মিশকাত শরীফে মাওলা আলীর শানে একটা বাব আছে, একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে। এর প্রত্যেকটা হাদিস এমন যে এমন এইরকম হাদিস আর কারো শানে নাই। এই থ্রোয়িং রাসূলুল্লাহ যে মাওলা আলীর শানে যে থ্রোয়িংটা করেছেন, এমন থ্রোয়িং, এমন শান, এমন পজিশন, এমন মর্যাদা কারো শানে নাই। রাসূলুল্লাহ ভাই ভাই করে দিতেছেন, সবার ভাই ভাই করা হয়ে গেছে। ইতিমধ্যে মাওলা আলী হাজির হয়ে গেলেন। মাওলা আলী হাজির দেখেন আর কেউই বাকি নাই, ভাই ভাই করার আর কেউ বাকি নাই। এবারে মাওলা আলী আসছেন। মাওলা আলী রাসূলুল্লাহর কাছে আবদার, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কার সাথে ভাই ভাই করলেন? এই যে আবদার করলেন, রাসূলুল্লাহর কাছে মাওলা আলী কি করলেন? আবদার করে বসলেন। তখন মাওলা আলীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বললেন যে, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী রে, তোমার ভাই ভাই সম্পর্ক আর কারো সাথে হতে পারে না। তোমার ভাই ভাই সম্পর্ক স্বয়ং আমি নবীর সাথে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনা আসহাবি, যখন সমস্ত সাহাবীদের মাঝে ভাই ভাই গড়ে দেওয়া হলো, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আবেগপ্লুত অবস্থায় নবী পাকের কাছে আবদার করলেন। আমার নবী পাক মাওলা আলীকে স্বয়ং নিজের ভাইয়ের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তুমি আমার ভাই,
আমি তোমার ভাই, তোমার ভাই ভাই সম্পর্ক আমার সাথে হয়ে গেল, এবং এটা শুধু এহকালে না, পরকালেও থাকবে। পরকালে কি বলে থাকবে, পরকালে তুমি আমার ভাই থাকবে। হে আলী, পরকালে তুমি আমার ভাই, ফিল আখিরা, হাসরেও তুমি আমার ভাই, মিজানেও তুমি আমার ভাই, পুলসিরাতেও তুমি আমার ভাই, জান্নাতের মধ্যে অনন্তকালের জন্য তুমি আমার ভাই হয়ে থাকবে। সুবহানাল্লাহ, তাই না? পরকাল মানে কি? এই তো হাসর নাসর মিজান পুলসিরাত, তারপরে জান্নাতুল, তাই না? জান্নাত, অনন্তকালের জন্য মাওলা আলী রাসূলুল্লাহর ভাই হয়ে গেলেন। এটা কারোর সাথে হয়েছে? বলেন না ভাই, কারোর সাথে হয়েছে এটা? কেবলমাত্র কার সাথে হলো? তো রাসূলুল্লাহর ভাই হওয়া কি চারটেখানি ব্যাপার? বলেন, এই জন্য তো মওলা আলীর প্রতি এত রাগ, বুঝতে পেরেছেন? মওলা আলীর প্রতি এই জন্য কি এত রাগ, এত হিংসা, যে আল্লাহ রসুল ওনাকে কেন এত গুরুত্ব দিচ্ছেন, এত কেন কাছে টেনেছেন, কিন্তু সেটা তো তারা বুঝতেছে না কেন, আসলে ব্যাপারটা কি, যে রসুল আর মাওলা আলী একই জাত, সুবহানাল্লাহ, একই জাত, একই সত্তা, এটাই আসলে তারা বুঝতেছে না। হুজুর বললে যে আনা ওয়া আলী মিন নূরে ওয়াহিদ, আমি আলী একই নূর হতে, সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ বলেন, হে আলী তুমি আমার ভাই, আমরা যে দেয়ান পাক পড়ি ভাই, আমরা যে দেয়ান পাক পড়ি, হ্যাঁ, আমি পরশুদিন পাবনাতে আমার মাহফিল ছিল, সেখানে যে মসজিদে মাহফিল, সেই মসজিদে ইমাম সাহেব সে জানার জন্য যে ভাই আমি তো মৌলানা সাহেব তো আসলে দেয়ান পাক বুঝি না, আসলে দেয়ান পাকে কি আছে, কি আছে এমন দেয়ান পাকের মধ্যে, আমি তো এগুলো বুঝি না। তো আমি তখন একটা লাইন তাকে বললাম আর বুঝিয়ে দিলাম যে এটা কোরআন হাদিসেরই কথা দেয়ান পাকের মধ্যে লেখা হয়েছে, আর কবিতার আকারে, কাসিদার আকারে লেখা হয়েছে। সেটা কিভাবে? যে আল্লাহ পাক, আমি বললাম যে দেখেন আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। বলে আয়াত আল্লাহ পাক কি বলছে, উনি তখন বুঝতো, হ্যাঁ এত আল্লাহ পাক এটা বলছে, এটা বলছে। তো দেখেন এই কথাটাই মাওলা পাক দেয়ান পাকের মধ্যে বলেছেন, বান্দায়ে খোদা তো হাবিবে খোদা তো ঢোঁড মাশোকে যুল জালালো শাহে আম্বিয়া কো ঢোঁড। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, যদি আল্লাহকে মহব্বত করতে হয় তো নবীকে, আমি নবীকে তোমরা ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য পোষণ করো। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, আর মাওলা পাক দেয়ান পাকের মধ্যে বললেন যে আয়ে বান্দায়ে খোদা, আয়ে বান্দায়ে খোদা তু হাবিবে খোদা কো ঢোঁড, হে খোদার বান্দারা আগে হাবিবে খোদাকে খোঁজো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। হুজুর পাক সাথে বেশি মহব্বত সজ্জা ইয়াসুব আলী আল কাদরি আঞ্জুমানে কাদেরিয়া। এরপরে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই রিসালাতের মজদুরি, এই কুরবা রাসূল পাকের আহলে বায়ত মাওলা আলী, খাতুনে আথার পাক, ইমাম হাসান হুসাইন এবং আলী ফাতেমা আলাইহিমা সালাতু ওয়াসসালাম, ইনাদের আওলাদ পাকগণ, ইনাদের সন্তানগণের মাওয়াদ্দাত করা ছাড়া এই উম্মতের কাছে রিসালাতের মজদুরি কিছুই চাওয়ার নাই। আর মাওলা পাক দেয়ান পাকের মধ্যে বললেন, এ তালিবে খোদা পেসারে মুস্তাফা কো ঢোঁড ফরজন্দ খাস বাদশাহে আম্বিয়া फरज़ंद से बादशाहे अम्बिया को मौला पाक ध्यान पाकेर मध्य बोललेन जे आए तालिबे खुदा पेसारे मुस्तफा को ढूंढ। सुभान अल्लाह।
हे खुदा के तलाश करने वाला, ऐ तालिबे खुदा, হে খোদাকে তালাশ করনে ওয়ালা, খোদাকে যারা খুঁজতেছো, কাকে খুঁজতেছো? খালি খালি আল্লাহ পাক, আল্লাহ পাক, খালি কি খালি আল্লাহ পাক, আল্লাহ পাক করে ফানা ফানা হয়ে যেতেছে। খালি আল্লাহ পাক, আর ডানে বাই আর কিছু নাই, খালি আল্লাহ পাক, খালি আল্লাহ পাক। আছে কি নাই বলেন? খালি আল্লাহ পাক, উঠতে বসতে শুতে ঘুমাইতে খালি আল্লাহ পাক। আর কি আর কোনো কিছু দরকার নাই, আর কোনো কিছুর জিকির দরকার নাই, কারো স্মরণের দরকার নাই, খালি আল্লাহ পাক। ঠিক কিনা বলেন? আছে কি নাই? আছে না? আল্লাহ পাক কাদেরকে দেখাচ্ছেন, হ্যাঁ, আর সেগুলোকে তারা উপেক্ষা করে শুধু আল্লাহ পাককে পেতে চায়। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন তোমরা ওসিলাকে ঢোঁড়ো, ওসিলা খোঁজো, অবতাগু ইলাইহিল ওসিলা। আর এরা ওসিলাকে ওভারকাম করে, ওভারটেক করে আল্লাহ পাককে ধরতে চায় যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই যে দেখেন না, যে এই যে পঙ্গপাল গুলো, এই যে পাক, এই যে পতঙ্গ গুলো সরাসরি আলো ধরতে চায় খালি। ঠিক কিনা? সরাসরি আলো ধরতে চায়। এই যে কীট পতঙ্গ গুলো, পোকামাকড় গুলো যখন বাতি জ্বলে, হ্যাঁ, সরাসরি যা বাতি ধরতে চায়, পারে কত। ঠিক কিনা? পরে তো ঠুস 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 করে খালি পড়ে যায়, পরে কিনা বলেন? আলো কি ধরতে পারে? যায় তো জান শেষ, আলো ধরবে যা ঠাস ঠাস করে নিচে পড়ে মরে। বুঝতে পেরেছেন? তা আল্লাহ কি ভাই এত সহজ একটা কিছু একেবারে সরাসরি খপ করে ধরে নিল? বলেন এমন কি সহজ কিছু নাকি? এই জন্য তো আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা খোঁজো, আমার নবীর আনুগত্য করো, আমার নবীর মহব্বত করো, নবীর আহলে বায়তের মহব্বত করো। নবীর আনুগত্যের মধ্যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে আনুগত্য করো, আমি আল্লাহকে আনুগত্য করা হয়ে গেল। সরাসরি আমার ডাইরেক্ট, বেশি ডাইরেক্ট হওয়ার চেষ্টা করো না। ঠিক কিনা বলেন? বেশি ডাইরেক্ট হওয়ার চেষ্টা করো না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা কোন পীর সাহেবের বাণী না, স্বয়ং খোদা তাআলার কুরআন পাকের বাণী। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলকে আনুগত্য করলেই আল্লাহকে আনুগত্য করা হলো, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হলো, আল্লাহ তাকে মুহাব্বত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে মুহাব্বত করবে। আর রিসালাতের মাজদুরি, ওই রাসূলের কুরবা যারা খাতুনে আথার পাক মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার সন্তানগণ, এদের মুহাব্বত করা ছাড়া রিসালাতের মাজদুরি আর কিছুই চাওয়ার নাই। ঠিক কিনা বলেন? এটা কার বাণী? আল্লাহ পাকের বাণী। কার বাণী? আল্লাহ পাকের বাণী। আর মাওলা পাক দেয়ান পাকের মধ্যে যিনি বললেন যে আয়ে তালেবে খোদা, এ খোদাকে খুঁজনে ওয়ালা, যারা খুদাকে খুঁজতেছো, খুদাকে যারা খালি তালাশ করতেছো, পেসারে মুস্তাফা কো ঢোর, খুদাকে খুঁজার আগে, খুদাকে পাওয়ার আগে পেসারে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজন্দ পেসার, এটা ফারসি ভাষার শব্দ। পেসার মানে হলো আল আওলাদ, সন্তান সন্ততি, পরিবার পরিবর্গ, যাদের শানে রাসূলুল্লাহ আরবিতে আহলে বায়ত বলেছেন। এই আহলে বায়তের ফারসি শব্দটাই হলো পেসারে মুস্তাফা, আহলে বায়তের নবী, আহলে বায়তে মুস্তাফা। আর ফারসিতে এটাকে বলা হয় পেসারে মুস্তাফা। মাওলা পাক দেন পাকের মধ্যে এই ফারসি ভাষায় সেই আরবি ভাষাটা বললেন যে আল্লাহ পাক আহলে বায়তে নবীকে খোঁজার জন্য বলেছেন, হে খোদাকে খুঁজনে ওয়ালারা, আল্লাহকে খুঁজতে হলে, আল্লাহকে পেতে হলে, যে মুস্তাফার যে আহলে বায়ত আছে, মুস্তাফার সন্তান সন্ততি আছে, ফরজন্দ আছে, তাদেরকে খোঁজো, তাদেরকে পাও, তাদেরকে জয় করো, খোদা জয় করা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবার আমরা সেই মূল আলোচনায় ফিরে আসি। হুজুর কি বললেন? যে হে আলী, কি বললেন? হে আলী, আমি তো তোমাকে জানি, হ্যাঁ, আমি তোমাকে কি জানি, তুমি তো আমাকে জানো, তাই না? রাসূলুল্লাহ বললেন যে আলা তারদা মিন্নি বিমানসিলাতি হারুনা মিন মূসা। এটা কি ভাই? এটা কি তাহলে ওই নারী আর বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য হলো? রাসূলুল্লাহ কি বললেন পরে?
কি বললেন? যে তুমি তো আমার কাছে সেই মর্যাদায় আছো হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নিকটে যে মর্যাদায় ছিল। আল্লাহু আকবার। বাস আরো ভেঙে দিলেন আল্লাহ রাসূল, আরো ভেঙে দিলেন। আরো মাওলা আলী, মানে সবাই যখন মাওলা আলীকে নিয়ে তুচ্ছ করতেছে, আর রাসূলুল্লাহ মাওলা আলীর শান অবস্থান আরো আলা মাকামে নিয়ে যাচ্ছে, আরো আলা মাকামে নিয়ে যাচ্ছে, আরো নিগুড়ের মধ্যে নিয়ে যাচ্ছে। যে করুক ওরা তুচ্ছ তাচ্ছিল্য ওরা না বুঝে করুক, আমি তোমার মর্তবাকে আরো উপরে উঠাইতেছি, আরো স্পষ্ট করে দিতেছি, আমি আরো ভেঙে দিচ্ছি যে আমি যে তোমাকে খলিফা বানিয়েছি, আমি যে তোমাকে বানিয়েছি এই জন্য বানিয়েছি, যে এর কারণে আমি এই কারণে বানিয়েছি যে যে মুসা আলাইহিস সালামের কাছে ওনার আপন সহোদর ভাই ছিল ওনার খলিফা। এটা উনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম কি করছিলেন? আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, হে আল্লাহ আমার একজন উজির, আমার একজন প্রতিনিধি আল্লাহ আমার দান করো, আমার একজন খলিফা আমাকে দান করো, সে হলো আমার ভাই হারুনকে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, কারণ উনি খুব রাগী মানুষ ছিলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু ওনার জিহ্বাটা ছিল তোতলা, ভারী ছিল। কারণ ওই যে ছোটবেলায় যখন ওই ফিরাউনকে থাপ্পড় মারছিল, মনে আছে? ফিরাউনের ঘরে যখন হযরতে আসিয়া আল্লাহর খাস বান্দি, আল্লাহর ওলিয়া হযরতে আসিয়া ফিরাউনের স্ত্রী, তাই না? ফিরাউন ছিল খোদা দোহী, খোদার দুশমন, কিন্তু ফিরাউনের স্ত্রী ছিল আল্লাহর খাস বান্দি, তিনি ছিলেন ওলিয়া ছিলেন, যার কারণে ফিরাউন কোনোদিন আসিয়াকে স্পর্শ করতে পারে নাই। কারণ খোদার দুশমন কাফের, তার কখনো আল্লাহর খাস বান্দী, উনি আল্লাহর ওলি ছিলেন, ওনার সাথে কখনোই সংস্পর্শ হবে না। ফিরাউন কখনো ওনার ধারে কাছে যেতে পারে নাই, ওনাকে স্পর্শ করতে, কখনো ওনাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ ওনাকে ফিরাউন থেকে এত পুত পবিত্র এবং নিরাপদে রেখেছিলেন, কিন্তু তিনি ফিরাউনের ঘরেই ছিলেন। তো সে তো বিশাল কাহিনী, সেদিকে যাচ্ছি না। ওনার ওই যে উনি ফিরাউনকে কি করেছিলেন, ছোট্ট অবস্থায় ফিরাউনকে থাপ্পড় মারছিলেন। ফিরাউন তো রেগে গেল যে না, এই বাচ্চা ইচ্ছা করে আমাকে থাপ্পড় মেরেছে, একে আমি হত্যা করব। তখন হয়তো আসিয়া বললেন যে না, ও তো শিশু বাচ্চা, না বুঝে মেরেছে। বলে তাহলে পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে তার এক থালায় স্বর্ণ দেওয়া হবে, আর এক থালায় আগুন দেওয়া হবে, দেখি সে কোনটা ধরে। যদি স্বর্ণ ধরে তাহলে বোঝা যাবে সে বোঝে, হ্যাঁ, আর আগুন ধরলে তাহলে বোঝা যাবে সে কি বোঝে না। তাহলে সেই দিন মুসা আলাইহিস সালাম দেখেন, হ্যাঁ, উনি যদি স্বর্ণ ধরতো সাথে সাথে ওনাকে হত্যা করতো। ফিরাউন সাথে সাথে কি করতো? ওনাকে হত্যা করতো। মেয়ে তো সব বোঝে, স্বর্ণ ধরছে, আগুন ধরে নাই, বুঝছে যে আগুন, এটা পুড়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে ওই দিকে দিয়ে দিয়েছেন, যিনি ইচ্ছা করে আগুন ধরে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আগুন ধরে কি করলেন? মুখের মধ্যে দিয়ে দিলেন। ওই যে ওনার জিহ্বাটা পুড়ে গেল, ওনার কথা ভারী হয়ে গেল। এরপর উনি খুব রাগী মানুষ ছিলেন। এই নবুয়তি দায়িত্ব এত বড়, ওনার উপরে আসমানি একখানা শ্রেষ্ঠ কিতাব, তাই না? তাওরাত শ্রেষ্ঠ একখানা আসমানি কিতাব। এই নবুয়ত রিসালাতের এত বড় দায়িত্ব, এত ভারী দায়িত্ব। আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আমার একজন খলিফা দান করো, আমার একজন প্রতিনিধি, আমার একজন সহযোগী দান করো, আমার তার দ্বারা আমার পিঠকে, আমার মেরুদণ্ডকে শক্ত করো, আমার হাতকে মজবুত করো, আমার বক্ষকে প্রসারিত করে দাও তার দ্বারা। তখন মুসা আলাইহিস সালাম নিজেই সিলেক্ট করলেন। এই যে দেখেন ভাই, এগুলো আসলে এই কথাগুলো গবেষণা চিন্তার জায়গা থেকে চলে আসে। এই গবেষণা, এই চিন্তাগুলো আজকে নাই। আজকে দেখবেন বড় বড় ওয়াইজিন বক্তারা, যারা অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক খ্যাত হয়ে গেছে, অনেক পরিচিত হয়ে গেছে দেশের মধ্যে, যাদের নাম টাম বড় করে প্রচার করে, তারাও বিশাল ইসলামী চিন্তাবিদ, তারাও গবেষক। তারা কি গবেষণা করতেছে? কোন দেশের নায়িকারা সবচেয়ে কত সুন্দরী, ঠিক কিনা বলেন? এগুলো ওয়াজের মাঠে তারা বলতেছে,
যে অমুক দেশের অমুক নায়িকা কি সুন্দরী, বলতেছি না বলেন? তাহলে ওদের ধ্যান খেয়াল ওইদিকেই চলে গেছে, তাদের ওই গবেষণা চিন্তা ওইদিকেই চলে গেছে, ঠিক কিনা বলেন? ওইদিকে চলে গেছে ভাই। আল্লাহর খাস বান্দাদের থেকে যারা ধ্যান খেয়াল সরিয়ে, আল্লাহ ওদের ধ্যান খেয়াল ওইদিকে দিয়ে দেয়, জেনে রাখবেন, তাই না? শেখ সানান যখন তার ধ্যান খেয়াল হুজুরে গৌসে পাক থেকে সরিয়ে নিয়েছে, খুব গভীর মনোযোগ খেয়াল করুন, এটা কিন্তু আর একটা গবেষণা। শেখ সানান গৌসে পাকের জামানার বড় যে অলি ছিলেন, শেখ সানান নামে গৌসে পাকের জামানার বড় অলি ছিলেন, সে গৌসে পাকের ধ্যান খেয়াল থেকে তার ধ্যান খেয়াল কোন দিকে নিয়ে গেছে? শেখ সানানের থেকে, শেখ সানান গৌসে পাকের ধ্যান খেয়াল থেকে সে অন্যদিকে দৃষ্টি, তার ধ্যান খেয়াল অন্যদিকে নিয়ে গেছে। গৌস পাককে সে মানে নাই, ঠিক কিনা বলেন? গৌস পাকের শ্রেষ্ঠত্ব সে মানে নাই। আল্লাহ পাক তার ধ্যান খেয়াল এক খ্রিস্টান নারীর দিকে দিয়ে দিল। কথাটা কি বোঝাতে পারলাম? এইভাবেই আল্লাহর ওলিদের ধ্যান খেয়াল থেকে, আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করে, তাদেরকে তুচ্ছ করে, তাদেরকে ইনকার করে, যে আল্লাহ পাক তাকে ওই নাপাকের দিকে ঠেলে দেয়। কথাটা কি বোঝাতে পারলাম? এই জন্য ভাই, ওদের চিন্তা চেতনার মধ্যে আল্লাহর ওলি নাই, আহলে বায়তে রাসূল নাই, আলে মুহাম্মদ নাই, ওদের চিন্তা চেতনার মধ্যে নাই, যার কারণে ওনার জবান থেকে কখনো বের হয় না, ঠিক কিনা বলেন? জবান থেকে কখনো আল্লাহর ওলিদের কথা বের হয় না, আহলে বায়তের কথা বের হয় না, আলে মুহাম্মাদের কথা বের হয় না, যার কারণে আল্লাহ ওদের ইন্টেনশনটা, ওদের চিন্তা চেতনাটা ও তো ওইদিকে দিয়ে দিছে। কথাটা কি বুঝাতে পারলাম? ওইদিকে দিয়ে দিছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলীকে বললেন যে, হে আলী, সেই হারুন আলাইহিসসালামকে খলিফা সিলেক্ট করে নিলেন কে ভাই? স্বয়ং মুসা আলাইহিস সালাম নিজে। স্বয়ং মুসা আলাইহিস সালাম কি বলেন? নিজে। উনি নিজেই হারুন আলাইহিস সালামকে খলিফা উনি নির্বাচন করিলেন আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাকের কাছে বলে। তো মুসা আলাইহিস সালাম যদি ভাই নিজের খলিফা নিজেই বানায়, তা নবীর খলিফাকে আরেকজন বানায় না? সবাই কইলেন না? হ্যাঁ, মুসা নবীর থেকেও শ্রেষ্ঠ নাকি শুধু, নাকি সব নবীদের থেকে শ্রেষ্ঠ? সব নবী থেকে শ্রেষ্ঠ বলেন না ভাই? সব নবীর শ্রেষ্ঠ। তো যেই নবী সব নবীর শ্রেষ্ঠ, যেই নবীর অধীনে সব নবী, সেই নবীরাই নিজের খলিফা নিজে বানায়। সেই নবীরা কি করে বলেন? নিজের খলিফা নিজে নিযুক্ত করে আল্লাহ পাকের কাছে থেকে। আর যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ, তার খলিফা বানায় আর একজন। এর চেয়ে অহেতুক অবান, অহেতুক আর কিছু জমিনের বুকে হতে পারে না। এর চেয়ে অগ্রহণযোগ্য আর কিছু হতে পারে না। এই জন্য ভাই, নবী পাক উনার খলিফা উনি নিজেই বানিয়েছেন, এই দলিলের অভাব নাই। কিন্তু যখন কেউ না মানে তখন তার কিছু করার থাকে না, তাই না? যখন কেউ না মানবে তখন তো আর কিছু করার নেই। দলিল তো আছে, রাসূল তো প্র্যাকটিক্যালি এই যে এই বর্ণনায় তো আমি এতক্ষণ করতেছি, এটাই তো আমি বলে যাচ্ছি, ঠিক কি না বলেন? এটাই তো আমি বলে যাচ্ছি। আলা তারদা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা। আলী রে, মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিজের খলিফা বানিয়ে নিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের খলিফার মর্যাদায় ছিলেন। সুবহানাল্লাহ। আনতা মিন্নি বিমানসিলাতি হারুনা মিন মুসা। হে আলী, তুমি ওই হারুনের ন্যায়, হারুন যেমন মুসার কাছে ছিল খলিফা, সেই হারুনের ন্যায় তুমিও আমার কাছে সেই মর্যাদায় ভূষিত হয়ে গিয়েছো। আর কি, আর কি? রাসূলুল্লাহ যেখানে এত বড় ফয়সালা দিতেছেন ভাই,
আর কিছু বোঝার বাকি আছে বলেন? যে তুমি তো তোমাকে তো আমি সেই মর্যাদায় বসালাম, বিমানজিলাতি, সেই পজিশনে আমি তোমাকে বসালাম। ইল্লা না নবিয়া বাদি, শুধু পার্থক্য হলো যে আমার পরে কেউ নবী হবে না। আর মুসা আলাইহিস সালাম তিনি খলিফাও হয়েছিলেন, নবীও হয়েছিলেন। হারুন আলাইহিস সালাম তিনি খলিফাও হয়েছিলেন, নবীও হয়েছিলেন। তিনি নবীও ছিলেন, হারুন আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন এবং মুসা আলাইহিস সালামের খলিফাও ছিলেন। এই জন্য হুজুর বললেন যে তুমি হারুনের ন্যায় তুমিও আমার কাছে সেই খলিফা, হারুন যেমন মুসার কাছে খলিফা, হে আলী তুমিও ঠিক আমার কাছে সেই খলিফা। শুধু পার্থক্য হলো যে আমার পরে কেউ নবী নাই, নবী হবে না, লা নবিয়া বাদে, আমার পরে কেউ নবী হবে না। আমরা কি নবী বলতেছি ভাই মাওলা আলীকে? বলেন আমরা কি নবী বলতেছি? রাসূলুল্লাহর আগ বাড়ায় কি আমরা কিছু বলতেছি ভাই? রাসূলুল্লাহর পর আমরা সেটাই বলতেছি। তোমরা তো আগ বাড়ায় যাও কেন? তোমরা তো আগ বাড়ায় যাও কেন? মাওলা আলীর খবরই নাই, ঠিক কিনা বলেন? মাওলা আলীর জিকির নাই, মাওলা আলীর শান নাই, মাওলা আলীর খবর নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে মাওলা আলীকে উম্মতের মাঝে প্রেজেন্টেশন করেছেন, এভাবে মাওলা আলীকে উম্মতের মাঝে উপস্থাপন করেছেন যে মাওলা আলীকে দেখুন কোন অবস্থানে রেখে গেলাম, কোন দায়িত্বে আমি রেখে গেলাম। এই জন্য যে সেই দিন ওই রাসূলুল্লাহর নিকটে ওই মর্যাদায় বসার মতো, যাওয়ার মতো আর কেউই ছিল না, শুধু কেবল মাওলা আলী ছিল। এই জন্য ওই হিজরতের সময়ও, কেন ভাই হিজরতের সময় যেই মাওলা আলীকে আল্লাহ রাসূল এত মোহাব্বত করতেন, দেখেন খুব গভীর গভীর চিন্তা থেকে বোঝার চেষ্টা করেন, খুব গভীর চিন্তা এগুলো ভাই, এগুলো সাধারণ চিন্তা ভাবনা না, খুব গভীরের চিন্তা এটা। যেই মাওলা আলীর দূরত্ব আল্লাহ রাসূল কখনোই সহ্য করতে পারতেন না, অথচ তারপরেও সেদিন হিজরতের সময় কেন মাওলা আলীকে রেখে গেলেন আর একজনকে নিয়ে গেলেন? মাওলা আলীকেই না কোলে পিঠে করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাওলা আলীকেই না বুকের সাথে জড়ায়া তিনাকে নিয়ে যাবে রাসূলুল্লাহ। কেন? যে এই দেখেন একখানা হাদিস, এই মানাকিবে আলী ইবনে আবি তালিব মিশকাত শরীফের মধ্যে ভাই, হার মাদ্রাসাতে মিশকাত শরীফ পড়ানো হয়, হার মাদ্রাসাতে মিশকাত শরীফ পড়ানো হয়, কিন্তু শুধু এই হাদিসগুলো ব্যতীত, শুধু এই মাওলা আলীর শানে এই হাদিসগুলো পড়ানো হয় না, সব পড়ানো হইতেছে, কোন পড়ানো বাকি নাই। নামাজ পড়াতেছে, রোজা পড়াতেছে, হজ পড়াতেছে, জাকাত পড়াতেছে, কুরবানি পড়াতেছে, বিয়ে পড়াতেছে, নিকাহ পড়াতেছে, কোনো কিছু বাকি নাই, ঠিক না বলেন? মিশকাত শরীফ কোনো পড়ানো বাকি নাই, ইলম কালাম তাহারাত পবিত্রতা অপবিত্রতা কোনো পড়ানো বাকি নাই, খালি মাওলা আলীরটা পড়ায় না। মাওলা আলীরটাও আছে, একই ভাবে আছে এই মিশকাত শরীফের মধ্যে, মাওলা আলীটা শুধু পড়ায় না, আহলে বায়তটা শুধু পড়ায় না। বুঝতে পেরেছেন ভাই? তো দেখেন মাওলা আলী শানে, এই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আল্লাহু আকবার, তিরমিজি শরীফের হাদিস এটা, তিরমিজি শরীফ থেকে মিশকাত শরীফ আরো সংকলিত হয়েছে। মিশকাত শরীফের 564 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট। মোল্লাদের কাছে জিজ্ঞাসা করে হাদিস আছে কিনা, মোল্লাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে মিশকাত শরীফের দেওবন্দ প্রিন্ট যেটা আরবি ভলিউম মূল কিতাব যেটা, এটার 564 পৃষ্ঠাতে এই ফাসলুস সানির, এটা শেষের হাদিস, দ্বিতীয় পরিচ্ছেদের এই অধ্যায়ের, প্রত্যেকটা অধ্যায়ে 3টা করে পরিচ্ছেদ, এটা দ্বিতীয় পরিচ্ছেদের শেষ হাদিস। আন উম্মে আতিয়া قالت بعث رسول الله صلى الله تعالى عليه وآله وسلم جيشا فيهم علي قالت فسمعت رسول الله صلى الله عليه وآله وسلم وهو رافع يديه يقول اللهم لا تمتني حتى تريني عليا الله أكبر। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযাইশান, আল্লাহ রাসূল একটা যুদ্ধ দল এক জায়গায় পাঠালেন, একটা সৈন্য দল পাঠালেন, আল্লাহ রাসূল একটা সৈন্য দল এক জায়গায় পাঠালেন। সেই সৈন্য দলের মধ্যে মাওলা আলী আছেন।
কে আছেন? মৌলা আলী আছেন। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মৌলা আলী সেই সৈন্য দলের ভিতরে আছেন। হযরত উম্মে আতিয়া উনি বলতেছেন যে ফাসামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অতঃপর আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম কি অবস্থায়, ওহুয়া রাফিউন ইয়াদাইহি, তিনি আল্লাহর দরবারে এইভাবে দুই হাত তুলে বলতেছেন। স্বাভাবিক ভাবে বলতেছেন আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে বলতেছেন রাফিউন ইয়াদাইহি, মানে তার দুই হাত, রাসূলুল্লাহ দুই হাত আল্লাহর দরবারে উঁচু করে ধরে বলতেছেন। রাফিউন মানে উঁচু করে ধরে বলতেছেন যে আল্লাহ ইয়াকুল, আল্লাহ রাসূল বলতেছিলেন এইভাবে আল্লাহর দরবারে দুই হাত তুলে ধরে বলতেছিলেন যে আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুরিয়ানি আলিয়ান, হে আল্লাহ আমি আলীকে পাঠিয়েছি, আলীকে একটা সৈন্য দলে পাঠিয়েছি, হে আল্লাহ আলী ফিরে না আসা পর্যন্ত, আলীকে হে আল্লাহ আমাকে আবার না দেখানো পর্যন্ত আমার মউত দিও না। সুবহানাল্লাহ, আমার মউত দিও না। লা তুমিতনি, হে আল্লাহ আমার মউত দিও না। হাত্তা তুরিয়ানি আলিয়ান, যতক্ষণ না হে আল্লাহ তুমি আমাকে আলীকে দেখাও। সুবহানাল্লাহ। আলীর বিরহ রাসূলের কাছে এত কষ্টদায়ক। আলীর দূরত্ব, মাওলা আলীর দূরত্ব রাসূলের কাছে এত কষ্টদায়ক। মাছ পানি থেকে মাছকে উঠালে যেমন শর্টবট, আল্লাহ রাসূলের দিলটা যেন এরকম শর্টবট করতেছে, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ কিন্তু পাঠিয়েছেন ওনাকে। রাসূলুল্লাহ বাসা রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে স্বয়ং রাসূলুল্লাহ ওনাকে পাঠিয়েছেন মাওলা আলীকে ওই সৈন্য দলের মধ্যে। অথচ পাঠানোর পরে আর ওনার ভালো লাগে না, রাসূলুল্লাহ আর ভালো লাগে না। আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে, হে আল্লাহ আমার আলী ফিরে না আসার জন্য, আমার আলীকে তুমি ফিরে না আনা পর্যন্ত, আলীকে না দেখানো পর্যন্ত, বলে আলীর না দেখে আমার ভালো লাগতেছে না, আলীকে না দেখানো পর্যন্ত আমার মউত দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে। তাহলে দেখেন মাওলা আলীর দূরত্ব, বিরহ রাসূলের কাছে কতটা কষ্টদায়ক, ঠিক কিনা বলেন? সেই মাওলা আলীকে রাসূলুল্লাহ মক্কা শরীফে রেখে আসলেন কেন? সেই দিন রাজটা কি ছিল? আমি কি বোঝাতে চাচ্ছি ভাই আপনাদেরকে? সেই রাজটা কি ছিল সেদিন? সেই নিগুড় রহস্যটা কি? যে যার দূরত্ব আল্লাহ রাসূল সহ্য করতে পারে না, আল্লাহ রাসূল তাকেই না সাথে করে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? তাকেই না আল্লাহ রাসূল নিয়ে আসবে সাথে করে। অথচ সেই দিন রাসূলুল্লাহ মাওলা আলীকে মক্কা শরীফে রেখে আসলেন, নিজের ঘরে, নিজের বিছানায়, নিজের চাদরে শোয়ায় রেখে আসলেন। কেন? যে রাসূলুল্লাহর কিছু দায়িত্ব ওখানে পালন করতে হবে। বুঝতে পারলেন ভাই? কেন? ওই যে রাসূলুল্লাহ বলেছেন লা ইউআদ্দি আন্নী ইল্লা গায়রি ওয়া গায়রুকা, হে আলী আমার দায়িত্ব পালন করার জন্য তুমি আর আমি ছাড়া আর কেউই নাই। সুবহানাল্লাহ। হে আল্লাহ, হে আলী আমার দায়িত্ব হয় আমাকে পালন করতে হবে, নতুবা আমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন। এই মিশকাত শরীফের মধ্যে এই হাদিস শরীফ খানা আসছে মাওলা আলীর সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউআদ্দি আন্নী, হে আলী আমার দায়িত্ব কেউই পালন করতে পারবে না। লা ইউআদ্দি আন্নী, আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, আমার যেটা করণীয়, সেটা কেউই কখনো আদায় করতে পারবে না ইল্লা গায়রি ওয়া গায়রুকা, বলে আমার দায়িত্ব হয় আমাকেই পালন করতে হবে, নতুবা তোমাকে সেটা পালন করতে হবে। তো ভাই আজকে রাসূলুল্লাহ যখন এই তাবুকের ময়দানে যাইতেছে, কেন মাওলা আলীকে রেখে যাচ্ছেন? যে রাসূলুল্লাহর দায়িত্ব মাওলা আলী ছাড়া আর কেউ পালন করতে পারবে না। এটা কে বললেন ভাই? কে বললেন? স্বয়ং রাসূলুল্লাহ বললেন এটা, যে হে আলী আমার দায়িত্ব তুমি ছাড়া আর কেউই, আমার অবর্তমানে তুমি ছাড়া আর কেউই পালন করার মতো নাই, তুমি ছাড়া পালন করার মতো আর কেউই নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ যখন কি করতেছেন? হিজরত করতেছেন। কি করতেছেন ভাই? হিজরত করতেছেন। রাসূলুল্লাহর অনেক দায়িত্ব মক্কা শরীফ ওখানে ছিল। কেন? যে অনেক গনিমতের মাল, অনেক আমানতের, অনেক আমানতের মাল, মক্কাবাসীদের অনেক আমানতের মাল রাসূলুল্লাহর কাছে, ঠিক কিনা বলেন?
অনেক সম্পদ মাল রাসূলুল্লাহর কাছে রাখা ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি বেটি হযরতে খাতুনে জান্নাত পাকে আতহার, যার সামনে আপনারা আমার পূর্বে আলোচনা শুনেছেন, উনাকে সেই দিন মক্কা শরীফে রেখে আসা হয়েছিল। উনাকে মক্কা শরীফে রেখে আসা হয়েছিল কার দায়িত্বে? মওলা আলীর দায়িত্বে। সুবহানাল্লাহ। কেন? খাতুনে আতহার পাকের দায়িত্ব আর কারো হাতে যেতে পারে না। উনার বেটিকে যেভাবে ওখানে রেখে আসলেন, উনার বেটিকে রেখে আসলেন হুজুর, কাউসারকে রেখে আসলেন হুজুর, উনার শাহজাদি পাককে রেখে আসলেন, একজনের দায়িত্বে রেখে আসতে হবে না? হুজুরের বেটি কন্যা শাহজাদি একজনের দায়িত্বে রেখে আসা লাগবে না ভাই? তো খাতুনে আতহার পাকের দায়িত্ব হয় রাসূলুল্লাহর হাতে থাকবে, নতুবা মাওলা আলীর হাতে থাকবে। ঠিক কিনা বলেন? আর কারো কাছে, আর কারো দায়িত্বে খাতুনে আতহার পাকের দায়িত্ব যাবে না। এগুলো বুঝার, এগুলো হলো গবেষণা, এগুলো হলো চিন্তা। আর রাসূলুল্লাহ কাছে যে আমানত রাখা আছে, এই আমানত পুঙ্খানুপুঙ্খু যার যার আমানত, যার যার হক তার তার হাতে বুঝে দেওয়া। সেই দিন রাসূলুল্লাহ অবর্তমান হয়ে গেছেন মক্কাতুল মুকাররমায়, সব মালামালগুলো ওইভাবে মাওলা আলীকে বুঝিয়ে দিয়ে গেছেন। কেন? যে এই মালগুলো, এই আমানতগুলো নবী পাকের অবর্তমানে মাওলা আলী ব্যতীত যার যার হক তার তার কাছে বুঝে দেওয়ার মতো আর কেউই ছিল না। খেয়ানত হয়ে যেত। কি হতো বলে? খেয়ানত হয়ে যেত। রাসূলুল্লাহ চরিত্রের উপর একটা কলঙ্ক, একটা দাগ বসে যেত। ঠিক কিনা বলেন? যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমাদের আমানত রেখে আমরা আজকে সম্পদ হারাইলাম, আমাদের সম্পদ খেয়ানত হয়ে গেল। ঠিক কিনা বলেন? সে রাতের আধারে না বলে আমাদের মালগুলো এলোমেলো করে, আমাদের মালগুলো বুঝে না দিয়ে রাতের আধারে চলে গেল। তো রাসূল যে চলে গেছেন রাতের আধারে, এই আমানত গুলো যেন খেয়ানত না হয়, এই আমানত যেন পুঙ্খানুপুঙ্খু যার হক তার হাতে যেন বুঝে যায়, এই দায়িত্ব সেদিন পালন করবেন মাওলা আলী। 3 দিন ধরে এই দায়িত্ব পালন করলেন হুজুর মাওলা আলী। আল্লাহ রাসূল বলে গেছেন 3 দিন ধরে তুমি এই দায়িত্ব পালন করো, আমার এই দায়িত্ব তুমি পালন করবা। এরপর আমার বেটি, আমার শাহজাদিকে তোমার দায়িত্বে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে আসবা। মাওলা আলী খাতুনে আতহার পাককে এরপরে নিয়ে মদিনা শরীফে গেলেন। এরপরে মাওলা আলী হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। তো এগুলো কি ভাববার বিষয় না? বলেন না? এগুলো ভাববার বিষয় কি না? এগুলো আপনারাও ভাববেন। ভাবলে কি হবে জানেন? মাওলা আলীর ভেদ আপনারাও বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আপনাদের হৃদয়াঙ্গম হবে যে আসলে তাহলে উনি কি সত্তা। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে সেদিন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কল দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ইয়াউমাত তাইফ। সেদিন তায়েফের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাকলেন। কাকে ডাকলেন? সবাই বলেন না? মাওলা আলীকে। কাকে? মাওলা আলীকে। আরো অনেকে ছিল কিনা? ছিল। সব সাহাবী ছিল কিনা তায়েফে সেদিন? ছিল। আল্লাহ রাসূল ডাকছেন কাকে? মাওলা আলীকে। ফান্তাজাহু, মাওলা আলীকে একাকী ডাকলেন। আল্লাহ রাসূল একাকী ছিলেন, মাওলা আলীকে একাকী ডাকলেন। আল্লাহর নবী আলী, আলী আলী, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ওখানে আর কেউ আছে? নবী আলী, আলী নবী। বলেন নবী আলী, আলী নবী। ঠিক না? এই দেখেন, এই যে চলতেছে ফান্তাজাহু, প্রেমালাপ, সুফি সুফি আলাপ চলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আলী, আলী নবী। আর কেউ আছে? যতবারই বলেন ওই নবী আলী, আলী নবী, নবী আলী, আলী নবী, আলী নবী, নবী আলী, যাই বলেন এই দুয়ের আর তৃতীয় কেউ নাই। সারা জিন্দেগি যদি আপনি বলেন এই আর তৃতীয় কেউ নাই। এই দুইজনে ফান্তাজাহু, সুফি সুফি আলাপ চলতেছে। সুবহানাল্লাহ বলেন।
দুইজনের চুপি চুপি আলাপ চলতেছে। আল্লাহু আকবার। চুপি চুপি আলাপ চলতেছে। ফাকালান নাস, এই যে খালি হিংসা, খালি হিংসা, এই তো শুরু হয়ে গেল মানুষের ভিতরে। ওই যে এত হুজুর কাছে ডেকে নিচ্ছেন, হুজুর কি করছেন? কাছে ডেকে নিচ্ছেন, তাই না? কাছে ডেকে চুপি চুপি আলাপ চলতেছে। কি চলতেছে বলেন? চুপি চুপি আলাপ চলতেছে। এই তো হিংসা শুরু হয়ে গেল। কি হয়ে গেল বলেন? ফাকালান নাস, এবারে অন্যরা বলতেছে, অন্য লোকেরা বলা বলি শুরু করে দিল, লাকাদ কানা নাজওয়াহু মা ইবনে আম্মিহি, আরে রাসূলুল্লাহ তার চাচাতো ভাইয়ের সাথে, ইবনে আম্মুন মানে হলো চাচাতো ভাই, আল্লাহ রাসূল আপন চাচা ছিলেন হযরত খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা হচ্ছেন মাওলা আলী। আরে ভাই বুঝলো না রে, আহা, আরে অন্ধরা বুঝলো না, খাজা আবু তালিব আলাইহিস সালামকে চিনলো না। আরে চোখ কানারা, এই ভালো চোখগুলো কানা করে রাখলো, ঠিক কিনা বলেন? ভালো চোখগুলোকে কানা করে রাখলো এই অন্ধরা, খাজা আবু তালিব আলাইহিস সালামকে চিনলো না। এই যে আপনারা শুনলেন কারবালার ময়দানে রাসূলুল্লাহ খানদান পাকের একটা জামাত, রাসূলুল্লাহ খানদান পাকের একটা জামাত কারবালায় শহীদ হয়ে গেল। এই কারবালায় যারা শহীদ হলো কার বংশধররা? একটু আরএস পরসা এইসব খতিয়ান গুলো একটু টানেন না ভাই। জমি কিনতে গেলে পসরার টাইনে হিসড়ে একেবারে কলিজা বের করে নিয়ে আসে আমরা, ঠিক কিনা বলেন? এর আরএস কি, বিএস কি, কোন খতিয়ান, কোনটা কি, একেবারে কলিজা টেনে বের করে নিয়ে আসে আমরা জমি কিনতে গিয়ে। তো কারবালায় নবী পাকের খানদান পাকের একটা জামাত সেদিন আল্লাহর রাহে কুরবানি হয়ে গেল। এই নবী পাকের খানদানের জামাত, এরা কার ঔরস জাত ছিল, কার সুলবের ছিল, কার বংশধর ছিল? সেই দিন কারবালাতে যত খানদানে রাসূল শাহাদাত বরণ করেছেন সবাই খাজা আবু তালিব আলাইহিস সালামের বংশধর, ঠিক কিনা বলেন? খাজা আবু তালিব আলাইহিস সালামের বংশধর। কি ইমাম হুসাইন কার বংশধর? খাজা আবু তালিব আলাইহিস সালামের তো নাতি, ঠিক কিনা বলেন? হযরত আব্বাস আলমদার কার বলেন? খাজা আবু তালিব আলাইহিস সালামের নাতি। ভাই এগুলো তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। ইমাম হুসাইন কার নাতি? একদিকে রাসূলুল্লাহ আর একদিকে হচ্ছে খাজা আবু তালিব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন ইমাম হুসাইনের নানা জান হচ্ছে রাসূলুল্লাহ আর দাদা জান হচ্ছে খাজা আবু তালিব আলাইহিস সালাম। বড় ইমাম পাকের শাহজাদাগণ, ঠিক কিনা বলেন? তো সেই বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম, ওনারও তো দাদা জান খাজা আবু তালিব আলাইহিস সালাম। দেখেন ভাই যে কাদের সন্তানেরা, মাওলা আলীর বেটারা, ঠিক কিনা বলেন? মাওলা আলীর বেটাগণ, হ্যাঁ, হযরতে জয়নাব সালামুল্লাহি আলাইহার যে দুইটা সন্তান, হ্যাঁ, এরপরে মুসলিম বিন আকিলের যে দুইটা সন্তান, এই যে শিশু বাচ্চারা শহীদ হলো। জয়নাব সালামুল, তো জয়নাব কে ছিল? ইমাম মুসা আলাইহিস সালামের বোন। তো ইমাম মুসা আলাইহিস সালাম যে বোন হন, এই দুই শাহজাদা হযরতে আউন ও মুহাম্মদ, জয়নাব সালামুল্লাহি আলাইহার যে দুই শাহজাদা পাক আউন ও মুহাম্মদ, ইনাদের দাদা কে ছিল? এগুলো তো ভাই জানতে হবে আমাদের। ইনাদের দাদা কে ছিল? ইনাদের দাদা ছিল হযরত জাফর তাইয়ার। আল্লাহু আকবার বলেন। হযরত জাফর তাইয়ার, ওই যে যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, মাওলা আলীর ভাই হযরত জাফর তাইয়ার। সেই জাফর তাইয়ার কে? ওই খাজা আবু তালিব আলাইহিস সালামের বেটা। মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিল, ওনার দুই শাহজাদা ইব্রাহিম ও মোহাম্মদ, তাই না? ওনারা তিন বাপ বেটা শহীদ হলেন। এরা কার বংশধর? খাজা আবু তালিব আলাইহিস সালাম। ওই যে মুসলিম বিন আকিল, ওই আকিল কে ছিল? আকিলই ছিল মাওলা আলীর ভাই খাজা আবু তালিব আলাইহিস সালামের বেটা, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন যে কারবালায় কারা শহীদ হলো, সবাই খাজা আবু তালিব আলাইহিস সালাম। অন্ধরা খাজা আবু তালিব আলাইহিস সালামকে চিনলো না, ওনার ঈমানটাকে চিনলো না, দেখলো না, আর মুয়াবিয়ার মুনাফিকিটা দেখতে পেল না। এই মোল্লারা, ঠিক কিনা বলেন? মুয়াবিয়ার মুনাফিকিটা দেখতে পেল না, আর খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমানটাকে দেখতে পেল না ওরা। তো এই যে দেখেন
হিংসা। কি বলেন? হিংসা। যে রাসূলুল্লাহ তার এই চাচাতো ভাইয়ের সাথে এত লম্বা চুপি চুপি আলোচনা শুরু করে দিয়েছে। এইটা কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষা চলতেছে। এদিকে রসুল আর অর্থাৎ নবী আলী, বলেন কি? আবার বলেন নবী আলী, আলী নবী, নবী আলী, আলী নবী। এই যে চলতেছে প্রেম আলাপ, সুবহানাল্লাহ, নিগূঢ় রহস্যের আলাপ চলতেছে, চুপি চুপি আলাপ চলতেছে। কি আলাপ যে চলতেছে? রিসালাত আর বেলায়েতের আলাপ, সুবহানাল্লাহ। রিসালাত আর বেলায়েতের আলাপ চলতেছে, ঠিক কি না? ওই যে ভাই ভাইয়ের আলাপ চলতেছে, এইটাতে দেখে সবাই হিংসায় জ্বলে যাচ্ছে। হিংসায় কি জ্বলে যাচ্ছে? এবারে লোকেরা বলা বলি করতে লাগলো, লাকাদ তালা নাজওয়াহুমা ইবনে আম্মিহি, আরে রাসূল তার চাচাতো ভাইয়ের সাথে কি এত চুপি চুপি লম্বা আলাপচারিতা শুরু করে দিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল যখন জানতে পারলেন যে লোকেরা এইরকম বলা বলি করতেছে, লোকেরা এরকম ঈর্ষা করতেছে, হিংসা করে তারা বলা বলি করতেছে, তারা কানা ঘুষা শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূল ভাই এটা দেখে কি দেখে না? আল্লাহ রাসূল যেটা এটা দেখতে পারলেন, বুঝতে পারলেন যে লোকেরা এইভাবে বলা বলি শুরু করে দিয়েছে, কানা ঘুষা শুরু করে দিয়েছে, তখন এই যে নবী আলী, আলী নবী, আলী নবী, নবী আলী, এই যে নবী পাকের সাথে মাওলা আলীর এই যে চুপি চুপি আলাপ চলতেছে, রিসালাতের সাথে বেলায়েতের যেই চুপি চুপি আলাপ চলতেছে, এই আলাপের মারিফত কি, হাকিকত কি, ভেদ কি, আল্লাহ রাসূল তখন তাদেরকে বুঝিয়ে দিলেন যে হে ঈর্ষান্বিতকারীরা, হে হিংসাকারীরা, হে অজ্ঞানীরা, না বুঝতে ওয়ালারা, জেনে রাখো এই আলাপচারিতার মারিফত জেনে নাও। মা আনতা যাইতুহু ওয়ালাকিন্নাল্লাহ আনতাজাহু, জেনে রাখো আমি আলীর সাথে চুপি চুপি আলাপ করি না, স্বয়ং আল্লাহ আলীর সাথে চুপি চুপি আলাপ করতেছে। মাওলা আলীর ব্যাপার তো বুঝতে হবে। এগুলি কোনো মোল্লার কথা নাকি বলেন? কোন মোল্লার মুখের কথা নাকি বলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে গেছে যে এই আলাপ আজকে আলীর সাথে আমার আলাপ না, ওয়ালাকিন্নাল্লাহ আনতাজা, স্বয়ং আল্লাহর আলাপ চলতেছে। সুবহানাল্লাহ। আরে ভাই প্র্যাকটিক্যালি আলাপ চলতেছে নবী পাকের সাথে মাওলা আলীর, আলীর সাথে আলীর সাথে নবী পাকের, আর নবী পাক বলতেছেন যে মাং তাজাইতাহু ওয়ালাকিন্নাল্লাহ আনতাজা, আমি, তোমরা দেখতেছো আমি করতেছি, কিন্তু স্বয়ং আল্লাহ তার সাথে চুপি চুপি আলাপ করতেছে। এমন হাদিস আর কারোর সাথে আছে? বলেন আছে কারোর সাথে? এমন একটা হাদিস কেউ দেখাতে পারবে ভাই? এই হাদিসের চর্চা আজকে নাই, এইসব হাদিস পাকের চর্চা আজকে নাই, জেনে রাখবেন ভাই। বহুত কিছুর চর্চা আছে। ইসালে সওয়াবের, তাফসিরুল কোরআনের মাহফিলের নামে, কিসের নামে বলেন? তাফসিরুল কোরআনের মাহফিলের নামে কি সব যে চলছে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিল হলো তাফসিরুল কোরআন, মাহফিল কি বলে? তাফসিরুল কোরআন। সে তাফসিরুল কোরআনের মাহফিলে অমুক দেশের নায়িকা বিশ্ব সুন্দরী, সেই সব তাফসির হয়, নায়িকাদের সৌন্দর্যের তাফসির হয়, ঠিক কিনা বলেন? এইগুলো হয় ভাই, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক এইসব নাপাকি থেকে আমাদেরকে রক্ষা করুন। এই জন্য ভাই ওই কথাটা বলেছিলাম যে যারা আহলে বায়ত থেকে যাদের ধ্যান খেয়াল সরিয়ে নিয়েছে, আউলিয়া ইকরাম থেকে যাদের ধ্যান খেয়াল, মাওলা আলী থেকে যাদের ধ্যান খেয়াল সরিয়ে নিয়েছে, আল্লাহ পাক ওদের ধ্যান খেয়াল গুলো ওই নাপাকের দিকে দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। 12টা শেষ। এই হাদিস শরীফ খানা বলে শেষ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মে সালমা, এটা এই অধ্যায়ের 3য় পরিচ্ছেদের পহেলা হাদিস,
হাদিস নম্বর মিশকাত শরীফের 6088 নম্বর হাদিস। কত? 6088 নম্বর হাদিস। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يحب عليا منافق ولا يبغضه مؤمن رواه احمد والترمذي। এটা ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, সিয়াসিত্তার মধ্যে উল্লেখ করেছেন যে লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক, যে মুনাফিক সে কখনো আলীকে মোহাব্বত করবে না। কার বাণী ভাই? রাসূলুল্লাহ। বলেন না কেন? কার বাণী? কে বলতেছেন? ওয়ালা ইউবগিদুহু মুমিন, আর কোন মুমিন কখনো আলীকে ঘৃণা করবে না। ঠিক কিনা বলেন? কোন মুমিন মাওলা আলীকে কখনো ঘৃণা করবে না, সবসময় শ্রদ্ধা ভরে মাথায় রাখবে। মাওলা আলীকে কি করবে বলেন? শ্রদ্ধা ভরে মাথায় রাখবে। স্বয়ং আমার নবী মাওলা আলীকে বুকে রেখেছেন, ঠিক কিনা? মাওলা আলী আমার নবীকে বুকে রেখেছেন, কাঁধে উঠাইয়েছেন। কি করেছেন? কাঁধে উঠিয়েছেন। এই জন্য বলা হয় পায়ে হায়দার দেখিয়ে তু দোষে পয়ম্বর দেখিয়ে, আল্লাহ আকবার বলেন। পায়ে হায়দার দেখিয়ে, যদি হায়দারের পা দেখতে চাও, আল্লাহ আকবার বলেন। পায়ে হায়দার দেখিয়ে যদি হায়দারে কাররার মাওলা আলীর পা দেখতে চাও, পায়ের নকশা পায়ের ছাপ দেখতে চাও, তো দোষে নবী দেখিয়ে তো নবীর কাঁধ মুবারককে দেখো। নবীর কাঁধে মাওলা আলীর কদমের ছাপ আছে, তাই না? এই জন্য বলা হয় পায়ে হায়দার দেখিয়ে তো দোষে নবী দেখিয়ে, দোষে পয়ম্বর দেখিয়ে। দোষ মানে হলে কাঁধ। মাওলা আলী রসুলের এই কাঁধে উনার পা রেখে সেই কাবা ঘরের মূর্তিগুলো অবমুক্ত করেছিলেন, ঠিক কিনা বলেন? অবমুক্ত করেছিলেন। এরও মারাত্মক রাজ আছে। এটা গতকালকে আমি পাবনাতে বলেছি। তো হুজুর বললেন যে আলীকে কখনো কোন মুনাফিক মোহাব্বত করবে না। কাউকে গালি দেওয়া এটা কি হিংসা না মোহাব্বত? এবারে আমি কিন্তু থিওরি উপস্থাপন করতেছি, এবারে ফতোয়া কিন্তু আপনারা দিতেছেন, রায় কিন্তু আপনারা দিতেছেন। রায় আপনাদেরও রায় দেওয়ার অধিকার আছে, বুঝতে পেরেছেন? আপনাদেরও রায় দেওয়ার অধিকার আছে। আমরা বলি না জনগণ সব শক্তির উৎস, ঠিক কিনা বলেন? জনগণের আদালত আছে কিনা? জনগণের আদালত বলে একটা কথা আমরা ব্যবহার করি কি করি না? হ্যাঁ, আপনাদেরও রায় দেওয়ার অধিকার আছে। কাউকে গালি দেওয়া এটা কখনোই এটা মোহাব্বত না, এটা দুশ্মনী এবং হিংসা, ঠিক কিনা বলেন? তো এই রায় দেওয়ার জন্য কি ওই টাইটেল ফারেক করা লাগবে নাকি? পিএইচডি করা লাগবে কি বলেন? ল পড়া লাগবে এই রায় দেওয়ার জন্য? এই জন্য বলছি আপনারাও রায় দিতে পারেন, এই রায়গুলো আপনারাও দিতে পারেন। যে কাউকে গালি দেওয়া, কারো বিরুদ্ধে যুদ্ধ করা, কারো বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা, এটা যে কখনোই মোহাব্বত নয়, এটা দুশ্মনী এবং এটা হিংসা। এর রায় দেওয়ার জন্য এটা ওই টাইটেলও ফারেক হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিসও পাস করা লাগবে না, পিএইচডিও করা লাগবে না, ঠিক কিনা বলেন? এটা আপনারা এমনি রায় দিতে পারেন যেটা দুশ্মনী। এটা কি বলেন? দুশ্মনী আর হিংসা, কাউকে গালি দেওয়া এবং কারো বিরুদ্ধে যুদ্ধ করা। তো মুয়াবিয়া মাওলা আলীকে গালি দিছে কিনা? মোল্লাদের সাথে আমাদের চ্যালেঞ্জ আছে কিনা? মুয়াবিয়া যে মাওলা আলীকে গালি দিয়েছে, এটা সিয়াসিতার হাদিস, সিয়াসিতার হাদিস আছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে। মোল্লারা এগুলো উল্টাবে কি করে? 90 বছর ধরে 70,000 মসজিদের মেহরাব মেম্বার হতে মাওলা আলীকে গালি দেওয়া হয়েছে একমাত্র মুয়াবিয়ার কারসাজিতে। ইতিহাস বলে গেলাম, যদি কেউ উল্টাতে পারে তো চ্যালেঞ্জ ঘোষণা করে রেখে গেলাম। ইসলামের যে কোনো ইতিহাসের কিতাব বের করে দেখেন, ইসলামের শ্রেষ্ঠ যেই আল বিদায়া ওয়ান নিহায়া বলেন,
তারিখে তাবারি বলেন, এরকম যুগের ইসলামের জগতের যে শ্রেষ্ঠ যে তারিখের কিতাবগুলো আছে, সমস্ত কিতাবগুলো খুলে দেখেন। আর সিফিনের যুদ্ধ, এটা তো একটা উদ্ভাসিত ব্যাপার, ঠিক কিনা বলেন? যে মুয়াবিয়া প্রথম সেই দামেস্ক থেকে মওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাম ছিল, ঠিক কিনা বলেন? মোল্লারাই কাটা কান চুল দিয়ে ঢাকার জন্য এটাকে ভিন্ন দিকে নিয়ে যায়, মুয়াবিয়াকে বাঁচানোর জন্য, মুয়াবিয়াকে সেভ করার জন্য। হ্যাঁ, এটা ভিন্ন দিকে নিতে চায়, কিন্তু উপায় আছে বলেন? উপায় আছে? মওলা আলীর সাথে সরাসরি সে মওলা আলীর বিরুদ্ধে যুদ্ধে নামছে, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন যে আলীর বিরুদ্ধে যুদ্ধে গেলে আমি তার বিরুদ্ধে যোদ্ধা হয়ে যাই। এটাও মিশকাত তিরমিজি ৮৬ তার হাদিস। হ্যাঁ, তো তাহলে ভাই কিসের পরিচয় হলো মুয়াবিয়ার বলেন? মুমিন না মুনাফিক? মুনাফিক। কোন মুমিন কখনো মওলা আলীকে ঘৃণা করবে না। মান সাব্বালিয়ান ফাকাদ সাব্বানি, রাসূলুল্লাহ যে আলীকে গালি দিল সেজন্য আমাকে গালি দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলরা বলে গেছেন স্পষ্ট। এই জন্য ভাই, মওলা আলীর প্রতি মুহাব্বত, তাজিম, ভক্তি রেখে আমরা যেন মুমিনের পরিচয় দিতে পারি। কিসের পরিচয় বলে? আমল কম করেন ভাই, এতে আমল যদি আপনার কম হয়, এতে যদি আমল যদি আপনার কম হয়, আপনাকে আমল আমি কম করতে বলছি না যে আপনি আমল ছেড়ে দেন, আমি এটা বলছি না যে আপনি আমল ছেড়ে দেন, আমি এটা কখনোই বলছি না। আমল আপনি বেশি বেশি করেন, আমি এটা উৎসাহিত করতেছি, কিন্তু এইটা বলতেছি যে মওলা আলীর মুহাব্বত, শ্রদ্ধা, ভক্তি, তাজিম রেখে যদি আপনার আমল যদি হয়ে যায়, যদি কম হয়ে যায়, তারপরে কম আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর মওলা আলীর প্রতি মুহাব্বত, মওলা আলীর প্রতি দুশমনী রেখে, আদাওয়াতি রেখে, হিংসা রেখে, বিদ্বেষ রেখে আসমান জমিন ভরে ফেললেও লাভ হবে না। এটাও রাসূলুল্লাহ বলে গেছেন, এটাও রাসূলুল্লাহ বলে গেছেন, হুব্বু আলিয়িন বারাতুম মিনান নার, আলীর মুহাব্বত হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার উপায়। এটা রাসূলুল্লাহ বলেছেন। হুব্বু আলিয়িন হাসানাতুন ইয়াকুলুজ জামবে কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন, আলীর মুহাব্বত এমন একটা নেক আমল, এমন একটা নেক আমল, আলীর মুহাব্বত ঠিক সেইভাবে গুনাহকে খেয়ে ফেলে যেইভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আল্লাহ পাক মওলা আলীর আমাদের আমল কম হোক ভাই, যদিও আমল কম হয়ে যায়, তারপরে মওলা আলীর মুহাব্বতের উপরে যেন আল্লাহ পাক আমাদের কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরশে কুরসি ঝুক গায়ে তাজিম আহমদ के लिए उठ खड़े ऐ मोमिनो। अस्सलाम गौसे